ভাইয়া তবে এই জুমে কাজটা সবাই অ্যাক্টিভ থাকবেন, কারো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবে। আচ্ছা, আমি দেখি কিছু কিছু কাজ করছি আপনাদের জন্য, দেখা যাক। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে আমাদের যে ইমেজগুলো সেই ইমেজগুলো কালেক্ট করা। ইমেজগুলো কোথায় আছে? ইমেজগুলো আমার মেসেঞ্জারে আছে। ইমেজগুলো এই পিসিতে ডাউনলোড করা নাই। আসসালামু আলাইকুম ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্রজেক্টের টাকার পরিমাণ কিন্তু খুবই কম। আপনারা জানেন টাকা কত টাকা করে পাবেন এক একটা ইমেজে? লাগবে না টাকা, ভাইয়া কাজ টাকা দেন লাগবে না, ভাই, কাজ যে করবো। অভিজ্ঞতার প্রয়োজন। মানে আসলে আপনারা টাকা জানেন, লাগবে না, ভালোবাসা দিয়ে তাহলে হবে। না আপনারা জানেন কিনা আগে সেটা বলেন। কাজ করার সুযোগ দেন, কাজ করি, টাকা পয়সা লাগবে না। ভাইয়া জানতে চাই না, ভাইয়া জানতে চাই না, কাজ করার সুযোগ আচ্ছা, দিচ্ছেন, আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ। ভাইয়া টাকার দরকার নাই, আমাদের একটা ট্যুর হয়ে যাবে এটা দিয়ে, পিকনিক। তাহলে কেমন হয়? আচ্ছা, হ্যাঁ তা ভালো হয় সবাই মিলে, কিন্তু তখন ব্যাপারটা হবে কি, তাহলে কি যারা যারা কাজ করবে তারা একটা ইয়ে পাবেন, মানে কি কি করা যায় প্ল্যানিং বলেন। ভাবির হাতে রান্না, ভাবির হাতে রান্না, ভাবির হাতে রান্না, সেটা আপনি ভাবির হাতে রান্না। ভাইয়া এর আগে যে আইটি ভ্যালি এই থেকে একটা চাকরি ট্যুর থাকবো না, দিছিলেন না, ওইভাবে কি চাকরি আবার এই থাকবো না, বছর ভাবির করা হাতে যায়? রান্না খাইতে চাইলে। ভাইয়া আমি একটা কথা বলবো, জি বলেন। যারা কাজ করতেছে, মানে যারা এই প্রজেক্টে কাজ করতেছে, তারা যারা যারা টাকা নিবেন না, তারা হচ্ছেন ভাবির হাতের রান্না খাবেন। তার মধ্যে আমি হচ্ছে ভাইয়া একজন, আমি টাকা নিব না, ভাবির হাতে রান্না খাবো। ভাইয়া ভাইয়া আপনি একদম তো ঠিক ভাইয়া। আপনি তো আপু সহজভাবে বলতেছেন, কিন্তু ভাবির হাতে আচ্ছা রান্না ভাইয়া, খেতে আমি গেলে একটা কথা ভাইয়ের বলি। চাকরি থাকবে না। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। হ্যাঁ ভাইয়া, ভাই টাকা লাগলে আরো টাকা দিব ভাই, কিন্তু আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করেন যেন সবাই আমরা একসঙ্গে হয়, আপনার সঙ্গে একটা হলেও দিন দেখা করতে পারি, এটা ভালো হবে। রাইট কাজ ভাই। তো করতে হবে। ভাইয়া এর আগের বছর আইটি ভ্যালি থেকে কোথায় নিয়েছিলেন ঘোরার জন্য? ওইভাবে কি করা যায় এবার? বুঝি না, আইটিভেল থেকে আইটি ভ্যালি থেকে একটা ট্যুর হয়েছিল সাজেতে, ওইভাবে কি করা যায়? হ্যাঁ, আমরা সাজেকে গিয়েছিলাম বাট পিকচার গুলো পাবলিশ করি নাই। কিন্তু আমরা তো জানি। জানেন তো আপনারা আইটিভেল স্টুডেন্ট, আপনারা জানেন না? এখন ভাইয়া, এখন যদি আমাদের ওইভাবে আরেকবার আচ্ছা, ট্যুর দেওয়ার জাকারিয়া ভাই, সুযোগ আমি একটা থাকতো। কথা বলি। হ্যাঁ, বলেন। আমরা বলতেছি যে টাকা পয়সা আমাদের প্রয়োজন নাই, আমরা আইটি ভ্যালির ছাতার নিচে একটা টিম ওয়ার্ক করতে চাই, কম্পিটেন্ট। এই সুযোগ আপনি করে দেন সবাইকে। আরে ভাই একা কনকা 9 লন লগে। আমি তো একা বলি না রে তাহলে ভাই, আমার একা তো ভাই আমি একটা কথা তাহলে আমরা প্রজেক্ট নাই। আমি বলছি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কম্বো 9 এবং কম্বো 10 এর সবাই কাজ করবে। ধরেন সবাই কাজ করবে বলতে সবাই, এখানে এক দুইজন বাদ যেতে পারে, যে আমার পরীক্ষা, আমার জব, আমি পারছি না, একজন অনেক টিচার আছেন তাদের এখন হয়তো বা স্কুল কলেজ করতে হচ্ছে। তো যাই হোক, যারা পারবে না, একদমই পারছেন না, ইন কেস ইমার্জেন্সি, তো তাদেরকে আমরা ব্যাচের স্যাক্রিফাইস করে একজন দুজনকে স্যাক্রিফাইস করলাম। তো বাকি যারা সবাই কাজ করবে। আর আসলে অ্যামাউন্টটা কম, কারণ হচ্ছে এক একটা ইমেজের প্রতি আপনাদের উপর বাজেট হচ্ছে 2 টাকা করে, আমাকে দিবে 3 টাকা, তার মধ্যে আমি রাখবো 1 টাকা, আপনাদের জন্য বাজেট হচ্ছে 2 টাকা। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু 50,000 ইমেজের যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে টোটাল 1.5 লক্ষ টাকা দেওয়া হবে। 1.5 লক্ষ টাকা মানে হচ্ছে $1800 মতো টাকা আমার আসবে। এখন $1800 মধ্য থেকে মানে বাংলা টাকায় 1.5 লক্ষ টাকা। এখন 1.5 লক্ষ টাকার আমার প্ল্যানিং ছিল 50,000 থাকবে আমার, বাকি 1 লাখ টাকা থাকবে স্টুডেন্টদের, মানে স্টুডেন্টরা যারা কাজ করবে ওই 1 লাখ টাকা তাদের উপরে আমি দিয়ে দিব। কারণ হচ্ছে যেহেতু 50,000 পিকচার করতে হবে, আপনাকে কিন্তু ভালো শ্রম দিতে হবে, আপনাকে দিনে 3-4 ঘন্টা করে কাজ করতে হবে। তো যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার আছে, কারণ এটা তো একদিনের প্রজেক্ট না, এটা কিন্তু 4 মাস পর্যন্ত সময়, তার মধ্যে আমাকে ডেলিভার করতে হবে। তো আমি আশা করি যে 2 মাসের মধ্যে আমরা প্রজেক্টটা শেষ করতে পারবো। যদি আমরা 100 জন মানুষ কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাত্র 2 মাসের মধ্যে কাজ করে ফেলতে পারি। ডেইলি যদি আপনি আমাকে 100টা ইমেজ তৈরি করে দেন, তাইলে তো আমাদের কাজ শেষ। আপনারা যদি এখানে 100 জন মানুষ থাকে, 100 জনের মধ্যে ডেইলি যদি আপনি 50টা করেও কাজ দেন, তাও তো আমার একদিনে কত হইতেছে? 50টা হলে তো একদিনে 100 জনের তো 5,000 হয়ে গেল।
তাই না? তো এরকম তো 10 দিনে গেলে কাজ 100 বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কাজটা তো আমি যেভাবে দেখিয়েছি ওরকম কঠিন কিছু না। অনেকগুলো ছবিগুলো কালেক্ট করে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে এত ছবি আমরা কোথায় পাবো? তো এই ছবির ব্যাপারে আমি যেটা বলতে পারি, ধরেন কম্বো 10 কম্বো 9 সবাই মিলে যদি কাজটা করে, তাহলে ধরেন আমাদের আলামিন শিকদার সে 10টা ছবি ডাউনলোড করছে, আমাদের আশরাফুল ইসলাম সে 20টা ছবি ডাউনলোড করছে, আব্দুল আজিজ ভাই সে 5টা ছবি ডাউনলোড করছে। এই সব ছবিগুলো আমরা এক জায়গায় স্টোর করব, এক জায়গায় রাখবো, অর্থাৎ আমার ড্রাইভ আপনারা রাখবেন। রাখার পর এই ছবিগুলো আপনারা সবাই ইউজ করবেন। অর্থাৎ এখানে ছবি কপি হলে কোনো প্রবলেম নাই, ছবি কপি হলে প্রবলেম নাই, প্রবলেম আছে ডিজাইন কপি হলে। অর্থাৎ আমাকে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে, আমি ফাইলটা এখন ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হচ্ছে, এখনো শেষ হয় নাই। first.com দেখি স্পিড কত আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বড় একটা অ্যামাউন্ট এখানে আসবে, যেহেতু বড় একটা অ্যামাউন্ট এখান থেকে আসবে, তো আমি চাচ্ছিলাম এটা আপনারা যে কয়টা কাজ করবেন, তার যে কয়টা কাজ আপলোড হবে বা ক্লায়েন্ট রিসিভ করবে, সেই কয়েকটা কাজের অনুযায়ী সে একটা পেমেন্ট পাবে। ঠিক আছে? এটা পেমেন্টটা হয়তো ছোট, বাট অনেকগুলো কাজ যখন হয়ে যাবে তখন কিন্তু এই অ্যামাউন্টটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে। জি, নাশিদ আপু বলেন। স্যার, একটা ইমেজ দিয়ে আমরা কয়টা করতে পারবো? কয়টা? একটা ইমেজ নিয়ে আমরা কপি করব। সরি স্যার, বুঝতে পারিনি। একটা ইমেজকে আমরা কয়টা কপি করব, প্রশ্ন এটাই আপু না? না, কয়টা মানে কি বলে এটা, কয়টা ডিজাইন করবেন, কয়টা ডিজাইন হবে একটা ছবিকে দিয়ে? ডিজাইন যদি একাধিক হয়, ধরেন 10টা ডিজাইন হয়েছে, এখন 10টা যদি ডিজাইন হয়, কিন্তু 10টার মধ্যে যদি কোনো মিল না থাকে, অর্থাৎ 10টা 10 ধরনের ডিজাইন করছে, একটা করেছে নাশিদ আপু, একটা করেছে আলামিন শিকদার, একটা করেছে মৌ আপু, একটা করেছে অন্তর, তো এরা আলাদা আলাদা করে করেছে, দ্যাটস ওয়াই কারোরটা কারোর সাথে ম্যাচ হয় না, ম্যাচ করে নাই, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট সবগুলোই খাবে, ক্লায়েন্ট প্রতিটাই নিবে। মানে একটা ছবিতে যদি আপনি 10টা অ্যাডও করেন, সে 10টা অ্যাডই নিবে। তার সাথে আমার এরকম ডিল হয়েছে। আসসালামু আলাইকুম। পলাশ ভাই। ভাইয়া একটা প্রশ্ন করতে চাই, যে 4টা লিংক দেওয়া আছে, সেই 4টার লিংকে দেখা যাবে যে এই বিফোর আফটারে অনেক ছবি থাকবে না, পাওয়া যাবে না, দেন আদার্স ছবিগুলো কিভাবে কালেক্ট করব, মানে পাবো কিভাবে? আচ্ছা, এখন মূলত ইমেজ ইউজ করার ব্যাপারে আমাকে যেটা বলা হয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা বিভিন্ন সাইট থেকে ইমেজ কালেক্ট করব। এক নম্বরে সাইটের মধ্যে দিয়ে, যেমন ধরুন আনস্প্ল্যাশ, পিক্সেলস, পিন্টারেস্ট, এরপর আইস্টক, অ্যাডোবি স্টক, এরকম বিভিন্ন সাইট আমাকে দিয়েছে। তার মধ্যে কয়েকটা সাইট তো আমরা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আমাকে একটা ফাইল পাঠাইছে। তো সেখানে সেই কয়েকটা সাইটের নাম দিয়েছে, আইস্টক, শাটারস্টক, আনস্প্ল্যাশ, আর হচ্ছে অ্যাডোবি স্টক। তো এই কয়েকটা সাইট সে আমাকে দিয়েছে, বাট এছাড়াও তো আরো অনেক সাইট আছে, যেমন এখানে কিন্তু পিক্সেলস লেখা নাই, এখানে আরো অনেক সাইট আসতে পারে, আমরা চাইলে সার্চ করতে পারি। এবং সে আমাকে আরো একটা কথা বলেছে, ফটো হ্যাক করতে। অর্থাৎ ফটো হ্যাক বলতে, ধরেন আপনি গুগল থেকে যেসব ইমেজ পেয়েছেন সেগুলা কাজ করে ফেলেছেন, এখন আর নতুন ইমেজ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নো হ্যাট নামক একটা ওয়েবসাইট থেকে ইমেজ হ্যাক করা যায়। অর্থাৎ একটা ছবি আপনাকে যদি $5 খরচ করে কিনতে হয়, ওই ছবিটা আপনি ব্ল্যাকে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি ওই ছবিটা টাকা ছাড়া ডাউনলোড করতে পারবেন। তো এটা আমরা এই মুহূর্তে করবো না, আমরা ফটো হ্যাক এই মুহূর্তে করবো না, আমরা ফটো হ্যাক ছাড়াই করবো। ক্লায়েন্ট বলছে তো কি হয়েছে, হ্যাকের মধ্যে আমি যাইতে চাইতেছি না, জিনিসটা অনৈতিক। একটা মানুষ কষ্ট করে ছবি তুলে আপলোড করতেছে, তার পেছনে খরচ করতেছে $2 $5, আর আপনি ওই ছবিটা তার অনুমতি ছাড়াই আপনি বিভিন্ন সাইট থেকে যে ডাউনলোড করে নিতেছেন, জিনিসটা অনৈতিক। যে কারণে আমরা এখানে হ্যাকিং এর মধ্যে যাবই না, একদমই যাব না। তবে লাস্ট স্টেজে যে যদি এমন হয় যে ছবি পাইতেছি না, ক্লায়েন্ট রেশারেশি করতেছে, বকাবকি করতেছে, নতুন ছবি দাও, তুমি কি হ্যাক করছো কিনা, এরকম যদি করে, সেই ক্ষেত্রে আমরা লাস্ট স্টেপে এই হ্যাকটা করতে পারি। হ্যাকটা মানে হচ্ছে আপনি শাটারস্টকে যে ছবিটা $5 বা $10 দাম, সেই ছবিটা ফ্রিতে ডাউনলোড করা, এটাকে বলা হচ্ছে হ্যাক, ফটো হ্যাক। এখানে সেই সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, বাট আপনাকে এই মুহূর্তে করতে চাইলেও পারবেন না। অনেকে ভাবতেছেন ওই যে nohat.cc লেখা, ওটা দেখে ডাউনলোড করবো, হয়তো ইউটিউব দেখে শিখতে পারেন, তো করা যায় আর কি। তো আমরা এই মুহূর্তে করবো না, আমরা প্রথমে হচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে করব, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবো লাস্ট স্টেজে। ক্লায়েন্ট আমাকে আরো একটা কথা বলেছে, যদি এরকম হয় যে ইমেজ শেষ আর ইমেজ পাচ্ছেন না আপনি, তখন আপনি যেটা করতে পারেন, একজনের মাথা কেটে আর একজনের মাথার সাথে লাগাইয়া তারে এরকম মোটা থেকে চিকন বানিয়ে ফেলবে। ক্লায়েন্ট আমার এই কথাও বলেছে
অর্থাৎ মাথা কেটে মাথা অ্যাড করে দেওয়া, এই কথাও বলেছে, বাট এটার মধ্যে আমরা যাব না, কারণ ইমেজের এত অভাব পড়ে নাই যে আমাদের কষ্ট করে ইমেজ বানাইতে হবে। তাছাড়া আমার প্রতিটা ইমেজের জন্য আমাকে দিচ্ছে সে 3 টাকা করে, তাহলে আমি কেন এত এত কষ্ট করব? মানে ব্যাপারটা আমার ক্লিয়ার কথাটা হচ্ছে এখানে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে জাস্ট একটা ইমেজকে কপি করে সেই ইমেজের উপরে হালকা করে ডিজাইন করে দিব। তো এখানে আমরা ফটোশপ ফাইল নিব এক একজন 10টা করে। ধরেন আপনি 10টা ফটোশপ পিএইচডি ফাইল নিয়ে কাজ করবেন, 10টা পিএইচডি ফাইল হবে 10টা পিএইচডি। দশটা পিএইচডি ফাইলকে একসাথে আপনি ওপেন করবেন। তো 10টা পিএইচডি ফাইলের মধ্যে এক একটা ফাইল, এক একটা পিএইচডি ডকুমেন্টের মধ্যে 10টা করে ছবি নেবেন। তো ওই 10টা নিয়েই তো কাজ করলে তো আমাদের হয়ে যেতেছে 10টা, এবং 10টাকে যদি 2টা করে করেন তাহলে তো হয়ে যেতেছে 20টা। তো এরকম করে চাইলে আপনি আধা ঘন্টার মধ্যে 100টা ছবিটা 100 ছবি করে ফেলতে পারেন। বুঝতে পারছি? জি বলেন, কার কি প্রশ্ন বলেন? ভাইয়া এই লিংকগুলো কি আমাদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, লিংকগুলো আমি দিয়ে দিচ্ছি, বাট ছবিগুলো ডিজাইনগুলো কেমন হবে একটু দেখাই দিন। হ্যাঁ আমি দেখাচ্ছি, সবই দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ফাইলগুলো যে ডেলিভার দিতে হবে পিএসডি করে নাকি জেপিজি করে দিতে হয়? শুধু জেপিজি দিতে হবে। আচ্ছা, আর ওই যে দেখেন না, ওই যে একটু আগে বললেন যে 10টা ফাইল পিএইচডি ফাইল ওপেন করব, এই জিনিসটা আরেকবার একটু বলবেন ভাই, একটু ক্লিয়ার হতাম। আমি দেখাবো, আমি একবার খুলে। ভাইয়া আমি অনেকগুলো ছবি ডাউনলোড করছি, দিয়ে দেবো গ্রুপে? আপু কি অলরেডি আমাকে কি এখন ঠিকঠাক দেখা যাচ্ছে? মাহিয়া বল না ভাই, তারপরও তো কালা দেখা যায়। তাহলে আপনার চোখে সমস্যা। না ভাই এবার ঠিক আছে। না ভাইয়া মেকআপ লাগায় আসছে, এখন ফর্সা লাগতেছে। চোখ ঠিক আছে। না হয় ভাবি লাইট জ্বালায় দিছে। আমার হচ্ছে এবার দেখেন, এবার কিন্তু কালো হয়ে যেতেছে। এর কারণ হচ্ছে আমার স্ক্রিনের মধ্যে যখন লাইট থাকে না তখন আমাকে কালোই দেখা যায়, আর যখন আমার স্ক্রিনের মধ্যে লাইট জ্বলে ওঠে সাদা কালার তখন আমার স্ক্রিনটা আমার ফসায়। ভাই একটু সত্যি করে বলেন ভাই, আমরা ভাই কালো মানুষ ভাই, আমরা একটু মাথা একটু বলেন। ভিডিও কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। মাহিয়া করছে কি ওই যে ফটোশপ অ্যাডজাস্টমেন্টে যায় ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছে। আমরা ডেমোগুলা, ক্লায়েন্ট আমাকে যেসব ডেমো দিয়েছে সেই ডেমোগুলো হচ্ছে এই যে এগুলা, সেই ডেমোগুলা আমি গুগল ড্রাইভে এই মুহূর্তে আপলোড করে দিচ্ছি। তো এই যে ডেমো, তো এই ডেমোর মধ্যে দেখেন এটা কোনো ডিজাইন আসলে আপনি আপনার কাছে কি মনে হয় একটা ডিজাইনের মধ্যে এরকম লেখা আসতে পারে ইন 2 উইকস? এটা কি একটা ছবির মধ্যে? তার এই ছবির বাকি অংশ এমনি ছবি কাটা, তার মধ্যে যদি আপনি আবার এতটুক নাই করে দেন তাহলে কেমন হবে? এরপর আবার ওই সাইড ডিজাইন হবে। হ্যাঁ সাদামাটা ডিজাইন হবে, কিন্তু এই ডিজাইনটা ভালো না, এই ডিজাইনটা আমার পছন্দ হয় না, কারণ ইন 2 উইকস এটা কিন্তু ছবির মধ্যে চলে আসছে, ঠিক আছে, এর জন্য আমার পছন্দ হয় না। তবে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে মেটিকোর, এই কোম্পানির নাম হচ্ছে মেটিকোর। আমরা এই মুহূর্তে তারপরে ভাই এটা যে লেখাটা লিখছে এটাও তো ভালো হয়নি, ইয়ারফোনের উপরে যে এটা আমার। আচ্ছা এখন এখানে দেখেন সে যে ফন্ট ইউজ করেছে সে কিন্তু ফুললি নরমাল ফন্ট ইউজ করে নাই, সে কিন্তু অনলি রোবট, অনলি এরিয়াল এরকম ফন্ট ইউজ করে নাই, সে কিছু স্টাইলিশ ফন্ট ইউজ করেছে। হ্যাঁ কিছু স্টাইলিশ ফন্ট ইউজ করা যাবে, কিন্তু তাই বলে এমন ফন্ট না যেটা বোঝাই যায় না সার্টিফিকেট ফন্ট ইউজ করছেন, এরকম করা যাবে না। আর এখানে কন্টেন্ট, এই যে হাউ আই লস্ট 64 পাউন্ডস ইন 4 মান্থস উইদাউট স্টার্ভিং, এই একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা আপনি লিখে রাখবেন, এই কন্টেন্টটা নিয়ে আপনি কাজ করবেন। এই কন্টেন্টগুলো কপি করা যাবে, অর্থাৎ আপনি যতগুলো কাজ করবেন এই কন্টেন্টের উপরেই কাজ করবেন, এই কন্টেন্টগুলো কপি করবেন, এই কন্টেন্টগুলো কপি করে কাজগুলো করে ফেলবেন। আচ্ছা ভাইয়া এখানে কি শুধু কি লেডিস ওয়েট লুজ হবে নাকি শুধু লেডিস এর কাজ করতে হবে? এটা আমার ক্লায়েন্ট বলে নাই লেডিস নাকি জেন্টস, আমিও জিজ্ঞেস করি নাই, কিন্তু তার টোটাল ইমেজগুলো দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে শুধু ইমেজ লেডিস হবে, কারণ সব লেডিস ইমেজের ডেমো দিয়েছে আমাকে, তাই না? শুধু আমাকে জেন্টস দেয় নাই। এটা হয়তো বা এটা একটা ট্রিক্স হতে পারে যে লেডিসদেরকে মডেল করা হয়, কারণ এমন হয় যে এরকম মানে সাদামাটা কাজ আর কি, লো কোয়ালিটি, মানে হাইলি কি বলবো যে অনেক বেশি এই কাজ না, অনেক বেশি বলতে চাইছি যে কাজগুলো অনেক বেশি যে অনেক সুন্দর, মানে ডিজাইনগুলো অনেক সুন্দর ওরকম না, মানে অনেক কাজ দেখে সম্ভবত 2-5টা কাজ হইলে পরে চাইতো ওরকম যে ওই কি বলবো যে এক্সপার্ট লেভেলের কাজ, মানে গর্জিয়াস চাই নাই। জি জি জি।
মেন কথা বিভিন্ন পিকচারের ভিতরে সুন্দর করে কিছু টেক্সট এমন ভাবে ব্যবহার করতে হবে যেগুলো আমাদের টেক্সট গুলো ইউজ ভালো করছে লাগে। তেমন কিছুই না। হ্যাঁ, মেনই টেক্সট আমরাও মেন মনে হয় টেক্সট গুলাই ব্যবহার করি। বাই। আচ্ছা আপনারা আমি চেয়েছিলাম গুগল ফর্ম তৈরি করতে, বাট গুগল ফর্ম তৈরি করব না এই কারণে, কারণ হচ্ছে গুগল ফর্ম তৈরি করছি না এই কারণে, কারণ আপনারা কম্বো 19 একসাথে কাজ করছেন, আর আমি আশা করব সবাই কাজ করেন। তাইলে হচ্ছে যেটা হইতে পারে সেটা হচ্ছে সবাই মিলে আপনাদের টাকার যে পরিমাণ টাকা উঠবে সেই পরিমাণ টাকা দিয়ে আপনারা সেন্ট মার্টিনে যাওয়া যেতে পারে, বা একটা লং ট্যুর। ধরেন আপনি টাকা আর্ন করেছেন 5,000 টাকা, এখন আপনি 5,000 টাকা নিবেন না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আপনার 5,000 টাকার একটা ট্যুর প্ল্যান করা যেতে পারে, যে পার পার্সন 5,000 টাকায় কই যাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাবে যে পার পার্সন 5,000 টাকা সেন্ট মার্টিনে 2 দিন হয়ে যেতেছে, তো তখন আমরা সেন্ট মার্টিন প্ল্যান করতে পারি। তো এরকম করে একটা ট্যুর প্ল্যান করা যেতে পারে। তো যাই হোক, আর যদি কেউ না চায় সেক্ষেত্রে সে টাকাও চাইলে সে টাকাটা পাবে। আমি চাই আপনারা টাকা নেন। জি ভাই, এটা খুবই ভালো হবে, আপনার সঙ্গে দেখাও হবে। আর ভাইয়া ওই যে যদি 1,000 টাকা আমাদের থেকে দিতে হয় না, তাহলে আমরা দিমু যাতে একসাথে দেখা করা যায়। ভাইয়া এখানে টাকাটা জি ভাইয়া, আমি এটা ভাবতেছি। ভাইয়া সেন্ট মার্টিনে বেস্ট হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে ভাইয়ার সাথে দেখা হবে, এটাই মানে ভালো লাগার একটা বিষয়। সুযোগ করে দেন আমাদের সবাইরে। ভাইয়া একটা কথা লাইফে স্মৃতি হয়ে থাকবো ভাইয়া। ভাইয়া ছবির মধ্যে যদি থাকে, ওই যে কোনো কোম্পানির যে অ্যাড থাকে, ওইটাই আমরা কি করব? অ্যাড থাকলে, অর্থাৎ আগের কোনো অ্যাড থাকলে, লেখা থাকলে, আগের অ্যাড থাকবে কেন? ওই যে লেখা থাকে ভাইয়া অনেক কিছু, এগুলা কি করব? যেতে পেনজি করে ফেলবো? আপু যদি এরকম থাকে তাহলে দরকার নাই আমার এত কষ্ট করার, এত প্যারা নিতেছেন কেন আপনি? আপনি একটু ইজিলি চিন্তা করেন যে আমরা যে কাজগুলো করব কাজ হবে এত ইজি যে ধরার সাথে সাথে কাজ হয়ে যাবে। আমি তো কাজটা দেখিয়েছি ভিডিওতে, তারপরও আমি একবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, যে লিংকটা ইউটিউবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার কথা ছিল, দেওয়া হয় না। আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আপলোড করে দিয়েছি ডেমো গুলো এবং ইনস্ট্রাকশন, সে কোন কোন সাইটে যেটা বলেছে এবং ফাইল সাইজ কত হবে সেটা ক্লায়েন্ট আমাকে যেটা বলেছে আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। জি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আর এখানে যেই ডেমো অ্যাড গুলো আছে, মানে এইগুলোর মতো করে ডিজাইন গুলো করতে হবে, এই টেক্সট গুলো থাকবে। আমি যে ইমেজে করি জাস্ট এগুলা ডেমো, এগুলোর মতো করে না, এর থেকে ভালো পারলে ভালো, এর থেকে ভালো যদি আপনি পারেন তাহলে তো ভালো। মানে টেক্সট গুলো হচ্ছে এই টেক্সট গুলো ইউজ করব। হ্যাঁ টেক্সট গুলো সাজাইতে পারি সুন্দর করে। রাইট, টেক্সট হবে এটা। ফন্টের কি কোনো রেস্ট্রিকশন আছে? আর প্রতিদিন কয়টা করতে হবে এরকম কোনো আছে যে প্রতিদিন এতগুলো করে? না সে বলেছে আনলিমিটেড, তুমি আমাকে যত দিতে পারো, মানে একদিনেই? আচ্ছা একদিনে। আর কাজগুলো যে আমরা রেস্ট্রিকশন আছে যে ফন্ট ব্যবহার করা যাবে না। আর কাজগুলো আমরা কোথায় জমা আমরা দেব? কিভাবে কয়জন করতেছি না করতেছি, কয়জন কটা করব, এর কোনো যদি আপনি বাইন্ডিং দিয়ে দিতেন তাহলে মনে বেটার হতো। হ্যাঁ, মানে আমি টার্গেট দিয়ে দিই, একে কাজ করতে আমাদেরকে যদি আপনি বলে দিতেন যে হ্যাঁ পার ডে আপনারা 10টা করে করেন বা 20টা করে করেন, তাহলে হলো মানে আমাদের জন্য একটা বাইন্ডিং হতো না, প্রত্যেকই একটাই করতে হবে। আদারওয়াইজ একটা টার্গেট দেন, তাহলে ভালো হবে ভাই। এটা ভাইয়া মিনিমামটা দেয়া দেন, মিনিমাম দিলে কেউ করবে না ভাইয়া। মিনিমাম 50টা করলে তাহলে একটা হয় যে পার ভাইয়া মিনিমাম 50টা করলে চাকরি থাকবে। ভাইয়া ক্লাসের পড়ার মতন একটা চাপ থাকতে হবে, না হলে তো কাজ করব না আমরা। হ্যাঁ ভাইয়া আমরা একটু ভাইয়ার কথা শুনি। ভাইয়া একজন 50টা করে কাজ দিবেন আমাকে, একজন 50টা করে আমাকে কাজ দিবেন, ঠিক আছে? একজন 50টা করে কাজ দিবেন। এই মুহূর্তে আর কেউ কথা না বলি, আমি একটু ঝটপট করে দেখাই দিচ্ছি কাজগুলো কিভাবে করতে হবে। ফার্স্টে ফটোশপ ফাইলটা ওপেন করে আমরা কিভাবে কাজ করব সেটা আমি একবার দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা একবার দেখে নেন। আর কালকে আমরা আজকে মাস্কিং, ইমেজ ম্যানিপুলেশন মাস্কিং নিয়ে কাজ করব, ক্লাস করব। আমরা জাস্ট এটা করে তারপরেই কাজ চলে যাব। আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যে আমরা এখানে যে সাইজটা, সেই সাইজটা হচ্ছে পিক্সেলে। তো পিক্সেল আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং এখানে 1000 বাই 1500 এই সাইজটা হচ্ছে পিন্টারেস্টের সাইজ। তাহলে 1000 বাই 1500 আমরা সাইজটা নিয়ে নিলাম। রেজোলিউশন 300 যদি থাকে বা থাকতে পারে, বাট 72 দেন, 72 দিলে এনাফ। এটা ওয়েবের একটা কাজ তো 72 দিলে এনাফ, দরকার নাই 300 দেওয়ার। 8GB কালার, দ্যাটস ইট। ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটা ফাইল এসেছে। এবার এই ফাইলে আমাকে কাজ করার জন্য আমার ইমেজ লাগবে। সেই ইমেজগুলো আমি পাবো কোথায়? আমার ক্লায়েন্ট আমাকে যে একটা ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টটা হচ্ছে এরকম, যে
ডকুমেন্টটা হচ্ছে এরকম, আমাকে বেশ কিছু সাইট দিয়েছে, তার মধ্যে stockadobe.com এই সাইটে আমি গেলাম। এই সাইটে জাস্ট আমি গেলাম, একটা সাইট। কাজটা দেখেন আমরা কিভাবে কাজ করি প্রফেশনাল, এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে এইভাবে বলে দেয় নাই, এটা আমাকে বুঝে নিতে হয়েছে। আপনি যদি কখনো এরকম কাজ পান আপনাকে বুঝে নিতে হবে। আর কাজটা কিন্তু অনেক বড়, আমি একা কিন্তু কখনোই পারতাম না, বা একা হইলে আমি কিন্তু সময় নিতাম না। আমি কিন্তু তার কাছে 4 নোটটা আমাদের একটু পাঠিয়ে দিবেন? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, এটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি আপনাদেরকে গুগল ড্রাইভে এটাও দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি এই সাইটগুলো কপি করে সরাসরি এই সাইটে চলে যাচ্ছি। তো কিছু কিছু সাইটে সরাসরি ফাইল দেওয়া আছে, অর্থাৎ এগুলাকে বলা হচ্ছে পেইড ফাইল। এবং এখানে আমাকে লিখতে হবে ওয়েট লস বিফোর আফটার, ওয়েট লস, আচ্ছা লস আর হচ্ছে বিফোর আফটার। বিফোর আফটার ক্লায়েন্ট আমাকে বলেছে প্রথমত তার চাহিদা হচ্ছে বিফোর আফটার লাগবে, বিফোর আফটার। এই বিফোর আফটারটা আমাকে খুঁজতে হবে। আমি বিফোর আফটার লিখে সার্চ করলাম। এবার এই আনস্প্ল্যাশে এসে আমি বিফোর আফটার এটাও সার্চ করলাম। আমি এখানে এসে এই সাইটে এসে আমি সেটাও শাটারস্টক এটা, তো সেখানেও আমি বিফোর আফটার খুঁজলাম। এবার এটা হচ্ছে আই স্টক হচ্ছে সবথেকে ভালো এই কাজ করার জন্য, অর্থাৎ এই কাজের জন্য আই স্টকে সবথেকে ভালো ভালো ইমেজ আপনি পাবেন, বা আই স্টক খালি আই স্টকের কাজ করলেই হবে। আই স্টক আর হচ্ছে শাটারস্টক দুটো সাইট আমরা ভালো ইমেজ পেয়েছি। আর আমাদের এটা কি আনস্প্ল্যাশে আমরা তেমন কোনো ভালো ছবি পাই নাই, আনস্প্ল্যাশে তেমন ভালো ছবি পাই নাই। আচ্ছা যেহেতু সে ফিমেল ছবি ইউজ করেছে সেহেতু আমরা সবসময় ফিমেল ছবি নিয়েই কাজ করব। আচ্ছা এখানে আনস্প্ল্যাশ যে সাইট, আনস্প্ল্যাশে আমরা পাই নাই, তারপর শুধু ওয়েট লস লিখে আমরা সার্চ করি, শুধু ওয়েট লস লিখে আমরা পেয়েছি, বেশ কিছু ইমেজ পেয়েছি। শুধু ওয়েট লস, এই ছবিটা চলবে, এই ছবিটা চলবে। তো যেসব ছবি চলবে, আমরা জানি আনস্প্ল্যাশ সাইটে যে আমরা কোন একটা ছবিকে ফ্রিতে ডাউনলোড করতে পারি, আমরা আনস্প্ল্যাশের যে এই এইচডি কোয়ালিটির ফাইলটা ফ্রিতেই ডাউনলোড করতে পারি। বাট এই ফ্রিতে ডাউনলোড করব, আবার ফটোশপে নিব, তার থেকে আমি যদি এখান থেকে কপি ইমেজ দিয়ে যদি ফটোশপে নিয়ে যাই, সেক্ষেত্রে দোষের কিছু নাই, সেক্ষেত্রে আমার কাজ হবে, সেই ক্ষেত্রে আমার এই কাজটা হবে। দেখছেন আমার ইমেজটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমি ফটোশপে যে কন্ট্রোল ভি দিয়েছি, ওখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জাস্ট এই ছবিটা চলে এসেছে। একইভাবে আমি এই ছবিটা ডাউনলোড কিন্তু করি নাই, কারণ ডাউনলোড করলে আবার ধরে টাইনে আনা, এন্টার দেওয়া বা টিক চিহ্ন দেওয়া, এগুলো একটু প্যারাদায়ক কাজ। দ্যাটস ওয়াই আমি কিন্তু শর্টকাট মারতেছি। এবার এই ছবিটা, আর এই ছবিটা কিন্তু আমি এখানে ক্লিক করতেছি না, আমি কিন্তু এটার মধ্যে ক্লিক করতেছি, একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে তারপরে কপি করতেছি, তাইলে আমার কোয়ালিটিটা ভালো কোয়ালিটি আসবে, অর্থাৎ এইচডি কোয়ালিটিটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমি কিন্তু দুইটা ইমেজ কালেক্ট করে ফেলেছি। এবার আসেন এই ইমেজের রিলেটেড ইমেজ, এইখানে রিলেটেড ইমেজ কিন্তু পাওয়া যাবে, এখানে বেশ কিছু রিলেটেড ইমেজ পাওয়া যাবে, সেরকম রিলেটেড ইমেজ নেওয়া যেতে পারে। যেমন ধরেন এই ছবিটা আমরা চাইলে নিতে পারি, এই ছবিটা একটা সে কোনো এক্সারসাইজ করছে বা এরকম কিছু একটা ইমেজ হতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম একটা ইমেজ নিলাম। হ্যাঁ এই ছবিটা ছোট, যদি এই ছবিটা ছোট হয় সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে টেনে বড় করে দিব, কারণ এটা খুব বেশি ছোট না যে এটা বড় করলে নষ্ট হয়ে যাবে। এটা দেখেন এই ছবিটা যে আমি যদি এত বড়ও করি তারপরে এটা কোনো প্রবলেম নাই, কারণ কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখে আপনাকে বুঝতে হবে কোন ছবি ডাউনলোড করব বা কোন ছবিটা ডাউনলোড করব না। ঠিক আছে, কোয়ালিটি দেখলে আপনি এগুলো বুঝে যাবেন। আচ্ছা এবার আমরা আরো কিছু ইমেজ, আমরা এই যে ইমেজটা পাইলাম, এবার আমি যদি স্ক্রল করি এই নিচে, তাহলে ওই রিলেটেড ইমেজ পাবো, অর্থাৎ ওই ইমেজের সাথে যেসব ট্যাগ আসবে বা ম্যাচ করবে সেসব ইমেজ আসবে। এখন ওয়ার্কআউটের ইমেজ আসলে চাই নাই, সে ওয়ার্কআউটের ইমেজগুলো সে চাই নাই, তারপর একটা দুইটা দিলে দেওয়া যেতে পারে, যদি ইমেজ নাই পান সেক্ষেত্রে ওয়ার্কআউটের ইমেজগুলো দিলেও দেওয়া যেতে পারে। তো যাই হোক ওয়েট লসের ইমেজ আমরা এখানে আর তেমন পাই নাই। এরপরে আসেন আমরা ইসে চলে যাই, এটা হচ্ছে আই স্টক সাইটে চলে গেলাম। তো আই স্টকের প্রতিটা ছবি কিন্তু এখানে পেইড, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে নিয়ে যাচ্ছে আলাদা একটা লিঙ্কে, এবং সেখানে বলছে যে $12 ফর দিস ইমেজ, এই ইমেজের দামই $12। এখন এই ইমেজটা $12 এখানে যাওয়া যাবে না, এখানেই আপনি জাস্ট মাউসের রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ দেন, কপি ইমেজ দিয়ে আপনি ফটোশপে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তাহলে ছবিটা আসছে। ছবিটা যদি খুব বেশি ছোট হয় সেই ক্ষেত্রে একটু এখান থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়ে এটাকে টেনে বড় করবেন, তাইলে আপনার কোয়ালিটি ফেটে যাওয়ার সম্ভাবনা আগের থেকে কমে যাবে। সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু অনেকগুলো ইমেজ ডাউনলোড করে ফেলেছি, সবগুলো দিয়ে অ্যাড করা যাবে, এখানে যতগুলো করেছি সবগুলো দিয়ে অ্যাড করা যাবে। তার মানে আপনি যদি 5টা ফটোশপে ডকুমেন্ট নেন তাহলে 5টা ইমেজে আপনি এরকম করে কাজগুলো করতে পারেন, কপি ইমেজ এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই ছবিটাও কিন্তু ভালো, এই ছবিটাও আমরা এখানে রাখলাম, এটাকে রেখে আমরা এরকম করে বড় করে দিলাম,
তো এটা যদি কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওই মানে স্মার্ট অবজেক্টে রেখে করতে পারতাম। তো কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, নষ্ট হবে না। আমরা কিন্তু এই মুহূর্তে আই স্টকে আছে। আই স্টক সবথেকে সুবিধা এই কাজ করার জন্য, আই স্টক সবথেকে সুবিধা এই কাজটা করার জন্য। অর্থাৎ আমি কিন্তু ইমেজ কপি করছি, আমি কিন্তু জাস্ট ইমেজটাকে কপি ইমেজে যে আমি কিন্তু ডাউনলোড করছি না, ভেজাল কমাইতেছি। আপনাদেরকে আমি সাজেস্ট করি আপনারা এইভাবে ভেজাল কমাইতে পারেন, ঠিক আছে? তো এই ছবিটাকে স্মার্ট অবজেক্টে যদি ই করে ফেলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দেন, সেই ক্ষেত্রে কোয়ালিটিটা একটু কম ফাটে, ফাটে না তা না, ফাটে, বাট আগের থেকে কম। আচ্ছা, এই যে আমি এখানে কয়টা ছবি পাইছি, 1 2 3 4 5 6, 6টা ইমেজ আনছি আমি, 6টা ইমেজ আমি এনেছি। তাহলে 6টা ইমেজের 1 নাম্বার যে ইমেজটা সেটা দিয়ে আমি কাজ শুরু করি। 1 নাম্বারের ইমেজ হইতেছে আমার এইটা। তাহলে এই ইমেজ দিয়ে যদি আমি কাজ করতে চাই, আমাকে এবার বাছতে হবে একটা কন্টেন্ট, কোন কন্টেন্টটা আমি এখানে বসাবো। ক্লায়েন্ট আমাকে যে ডেমো দিয়েছে সেই ডেমোটা হচ্ছে এরকম। আর নেক্সট আমি ক্লায়েন্টের কাছে লিখিত ডেমো চাবো, যাতে সে আমাকে লিখিত ডেমো দিলে আমার এত কষ্ট করা লাগবে না। তো হাউ আই লস্ট 64 পাউন্ড, হাউ আই লস্ট, তাহলে আমি এখানে লিখবো। আচ্ছা, সবাই কিন্তু এটা লিখবেন, এটা এখানে কোনো চুরিচামারি করবেন না, ঠিক আছে? আমার মতো চুরিচামারি করবেন না, আমি তো অনেক ধরনের চুরিচামারি করি, কিন্তু আপনারা আবার করবেন না, কারণ এখনো ওই লেভেলে আপনি এখন আসেন না, আপনাকে কষ্ট করতে হবে। আর আমরা একটা ইমেজ নিয়ে আসি, এটাই থাকবে, মানে যতটুকু লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লেখা থাকবে। এই লেখাটাই সবগুলোর মধ্যে না ভাই? না না, সবগুলোর মধ্যে না তো। আচ্ছা দেখেন, এখানে ক্লায়েন্ট আমাকে বলেছে, আচ্ছা এখানে ফন্টের সাইজ অনেক ছোট, আমরা ক্যারেক্টারটাকে নিয়ে আসি, ক্যারেক্টারটা এসেছে, তো সেখান থেকে ফন্টের সাইজ 72 দিলাম। এখানে আমি লেখা শুরু করি, আর লেখার কালারটা আমি সিলেক্ট করছি এখান থেকে, এই ড্রেসের কালারটা থেকে, ঠিক আছে? ড্রেস আপের কালার থেকে আমি কালারটা সিলেক্ট করব। আর ফন্টের ব্যাপার হচ্ছে অফিসিয়াল ফন্ট ইউজ করব, যেমন ধরেন রোবট হতে পারে, মানে খুব বেশি স্টাইলিশ ফন্ট আমরা ইউজ করব না। এবং এখানে রোবট ফন্টের কি কোনো সাইজ আছে? ফন্টের কি কোনো সাইজ আছে? এটা আপনার কাজ বলে দিবে, আপনার কাজ বলে দিবে। যেমন এখানে হাউ আই লস্ট, এই হাউ আই লস্টটা সে কিভাবে লিখেছে আপনি ওইভাবে লেখেন। ভাইয়া টাইমস নিউ রোমান ইউজ করা যাবে সিম্পল ফন্ট? হ্যাঁ যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এক এক লাইন আপনি আলাদা আলাদা করে লিখবেন, মানে এন্টার দিয়ে না লিখে আলাদা আলাদা করে লিখবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, মানে আপনি সাউন্ড প্রবলেম ভাই। একটা প্রশ্ন করব। হ্যাঁ প্রশ্ন করেন ভাইয়া। বলতেছে একটা ডেমোতে যা কিছু লেখা থাকবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবই লিখতে হবে। এখন আপনি যদি আসলে কি, ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি এগুলো তৈরি করো, কন্টেন্ট তৈরি করো, কন্টেন্ট আমার এত করতে হবে না, মানে আপনি যখন 5টা কাজ করবেন এরকম, তখন আপনার নিজের মাথায় চলে আসবে একটা কন্টেন্ট, তখন আপনি এখানে 64 পাউন্ড, আপনি এখানে এই দেখেন। আচ্ছা, এই ছবি দেখে কি মনে হয় 64 পাউন্ড এখানে কমছে? এই দুটো ছবি দেখে মনে হয় 64 পাউন্ড কমছে, তাহলে আপনি 64 পাউন্ড এখানে কেন দিবেন? আপনি 64 পাউন্ড কখনোই দিতে পারবেন না। একটা মোটা মানুষ থেকে চিকন হয়েছে তারা আপনি দিবেন 64 পাউন্ড, তাই না? তখন আপনি এখানে দিবেন 20 পাউন্ড দেন, 15 পাউন্ড দেন, এরকম করে দিতে হবে, বা 10 পাউন্ড দেন, 12 পাউন্ড দেন, 13 পাউন্ড দেন, এরকম। ভাইয়া এক কন্টেন্ট দিয়া কয়টা এক ডেমো দিয়া কয়টা দিয়ে পিকচারে অ্যাড করা যাবে? আচ্ছা, আপাতত আপনারা একটা দিয়ে 5টা করেন, মানে 5টা ইমেজ এক কন্টেন্ট ইউজ করেন আপাতত। বাট একটা কথা ছিল ভাইয়া, আমার একটা কথা ছিল, এই যে আপনি যে একটা ছবি নিয়েছেন, ওই যে দুইটা লোক দাঁড়ায় আছে, যে আমি এরকম 10টা ছবি নিলাম কিন্তু লেখা ওই একটাই লিখলাম, হবে? তাহলে তবে কপি হলো না। আচ্ছা, এখন কথা হচ্ছে এরকম, আপনি যদি এই একটা লেখা লিখে আপনি যদি 10টা কাজ করেন, 10টা করাটা বেশি হয়ে যায় না? আপনি 10টা করেন না, আপনি 5টা করেন, ব্যাপারটা বুঝুন। 5টা করেন। ভাইয়া আমিও 5টা করলাম, আরেকজনও 5টা করবে, তখন তো সবাই 5টা করে করলে এক ডেমোনিয়াতে তো অনেক হয়ে যাবে ভাইয়া। মানে টেক্সটের কালার গুলো যদি একটু চেঞ্জ করে দিই। উনি বলতে যে ভাইয়া একই লেখা নিয়ে যদি সবাই 5টা করে করে, তাহলে 100 জনে করলে 500 হয়ে যাবে। আচ্ছা আগে দেখেন এক্সারসাইজ বানান কি, এটা এক্সারসাইজ বানান, আমার মাথায় এই মুহূর্তে এক্সারসাইজ বানান আসছে না।
ঠিকই আছে ভাইয়া। হ্যাঁ বানান ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন। একটা ডেমোতে 5 জন কাজ করলে দেখা যাচ্ছে 500 জন হয়ে যাচ্ছে 100 জন করলে 100-তে 5-100-তে সমস্যা আছে কি? সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে আপনাদের ইয়ের ডিজাইন মানে এক লাইন কি বলে টেক্সট গুলো কপি না করাই ভালো, কি বলেন? জি ভাইয়া জি জি টেক্সট গুলো নিজের মতো করে করুন, সবাই নিজের মতো করে করি, তাহলে কারোর সঙ্গে কারোর মিলবে না। আমি বলছি কি এই টেক্সট গুলা এখানে যেটা দেখছেন মানে এটা আপনি কপি করেন, এটা আপনি যেমন উইদাউট এক্সারসাইজ দিয়েছি আমি কিন্তু লাস্টে উইদাউট এক জায়গায় থাকুক উইদাউট এনি মেডিসিন, এক জায়গায় থাকুক উইদাউট এনি সাইড এফেক্ট, এরকম থাকুক। আরেকটা বিষয় ভাইয়া যে আমরা তো সবাই এক একটা ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করুম, কারো পিকচার তো কারোর সাথে মিলতেও পারে, যে ইমেজ ব্যবহার করতে মিলবে, কোনো সমস্যা নাই। দেখা গেছে এত মানুষ পিকচার মিললে সমস্যা নেই। ডিজাইন তো মিলবে একটা না, পিকচার ডিজাইন 2-3 বার হইলে কোনো সমস্যা নাই। না আপনার ডিজাইন আপনার না, মতো হবে, সমস্যা আমার ডিজাইন আমার মতো হবে, সমস্যা কি? কিন্তু পিকচার যদি এক থাকে আর কি, ওই কারণে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ওটা তো স্যার বললই সমস্যা নেই, সমস্যা নেই। পিকচারে থাকলে সমস্যা নাই, লেখা ডিজাইন একসাথে এক না হইলে হলো। দেখা গেছে আপনি যেরকম লিখছেন উনি ওরকমই লিখছে, তাইলে আবার ভাইয়া এই যে আমার ডিজাইন করবো আর লিখবো ডিজাইন এরকমই, অনেকে বুঝতেছে না মনে হয়, অনেক মানে প্রশ্ন করতেছে, একটু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হবে। বুঝিনি আপনার প্রশ্ন, বুঝিনি। মানে অনেকে অনেক প্রশ্ন করতেছে, মানে ছবিটা ডাউনলোড করলাম আর এই যে লেখাটা দেখা দিলাম, এমনই কিছু না এটার মধ্যে আরো কিছু মানে ডিজাইনের কথা আছে, তো মানে ডিজাইনটা কোন ডিজাইনের কথা বলতেছে? ওনার কথাটা হাসানুর উত্তর দেন তো ওনাকে। আচ্ছা এই যে আমার ডিজাইন কমপ্লিট, এটা আমার ডিজাইন কমপ্লিট, এখানে আমি আর কিছু করব না, জাস্ট আমি ফাইলটা সেভ করব, আমার কাজ শেষ। ওনার প্রশ্নটা আরেকবার করতে পারেন, আমি বুঝি না কিছু ভাই। এটা আমরা বুঝতে পারছি আপনার ডিজাইন কমপ্লিট। শাকিল ভাই বলেন। ভাইয়া আমি বলতেছিলাম মানে ভাইয়ার কাজগুলা কি মূলত একটু মানে ক্লিয়ার করা লাগে, মানে ছবিটা ডাউনলোড করলাম হ্যাঁ, আর ভাইয়া বলতেছে যে টেক্সটটা লেখার জন্য, মানে ছবি ডাউনলোড করলাম আর লিখে দিলাম, এতটুকু কি না? না আবার অনেকে ডিজাইনের কথা বলতেছে, মানে কোন ডিজাইনের কথা বলতেছে ওটা আমি বুঝতেছি না। লেখা আসলে কি ডিজাইন বলতে এই যে ডিজাইন আমি যে অ্যালাইনমেন্ট করছি এটাই তো ডিজাইন। এখানে যে লেখালেখি আমি ছবিগুলো বসাইছি, এই যে উপর নিচে লেখালেখি করছি এটাই তো ডিজাইন। যেমন এই ছবিটা কাজ করা শেষ, এই ছবিটা ডিলিট করে দিব তা না, এই ছবিটা রাখেন আপনি, এই ছবিটা আপনি অন্য কাজ করবেন। এবার এই ছবিতে আসেন, এবার এই ছবিতে কাজ করেন আপনি। এবার হাউ আই লস্ট ছিল না, এখানে হাউ আই লস্ট এর জায়গায় অন্য কিছু লেখেন। এখানে 64 পাউন্ড ছিল, এখানে আপনি অন্য কিছু লেখেন, বা 64 পাউন্ড আসলে এটার জন্য যাচ্ছে, আগেরটার জন্য যায় নাই। 64 পাউন্ড হওয়া উচিত এইটা, এইটারে দেখে মনে হচ্ছে ভাইয়া লস্টের জায়গায় অথবা আমি রিডিউস লিখে দিলাম, তাই তো লেখাটা পরিবর্তন। হ্যাঁ রিডিউস লিখে দিন। আচ্ছা 14 পাউন্ড বেশি কম হয়ে যায়, ইনোভেশন থেকে কথাটাকে সাজিয়ে লিখতে 45 দেন ভাই, 45 কন্টেন্ট থাকবে একরকম। তাহলে ভাই শুধু আমি আমরা লেখা পাউন্ডের জায়গায় বুঝছি না, আমরা লেখাটাকে পাউন্ডের জায়গায় কাজ করতে হবে, বুঝিনি। শুধু লেখাটাকে ঘুরিয়ে ফিরে লিখে কাজ করতে হবে, ছবি যা থাকবে তাই লেখাটাকে জাস্ট মডিফাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন কথা আছে এখানে, মানে আপনি কি এই একই লেখা বারবার ইউজ করবেন? আপনাকে তো ডেমো দেওয়া হয়েছে 118টা, 118টা লেখা ডেমো দেওয়া হয়েছে আপনাকে। ভাই 118টা থেকে অন্যটা লিখে নিলাম, 118টা আপনাকে ডেমো দেওয়া হয়েছে, লেখার ডেমো। সমস্যা নাই ভাইয়া, ওখান থেকে নিব, আবার সমস্যা কি ভাইয়া? শুধু একটাই ওখান থেকে কোনো মানে নাই, ওখান থেকে লেখালেখিগুলো নেবেন তাহলে তো হয়, তাই না? যেমন আমাদের এটা কমপ্লিট, এই একটা কমপ্লিট, এবার এটাকে অফ করে রাখেন, অফ করে রেখে আরেকটা এর মধ্যে দিয়ে দেন, এর মধ্যে আরেকটা দিবেন, বাট ওই থিমটা অ্যাপ্লাই করার দরকার নেই, একটু আলাদা করে লেখেন। যেমন এখানে হাওয়া এইটা আমরা যদি করি সেই ক্ষেত্রে উইদাউট এক্সারসাইজটাকে আমরা বাদ দিতে হবে, কারণ এটা এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ না, কিন্তু বাদ দিতে হবে। সে যে এক্সারসাইজ করতেছে তাও তো এমন তো না, সে উপর থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, তার ফিগারটা এখানে দেখানো হয়েছে, তাই না? এমন তো হতে
আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন। বলেন ওনার কোম্পানিটা কি? ওনার কোম্পানিটা কি কিভাবে হয়েছে? মেডিসিনাল? ওনার কোম্পানিটা কোন ধরনের? মেডিসিনাল নাকি এই যে এরকম থেরাপি বা মেডিসিন? মেডিসিন দেখে উনি এরকম ইয়ে করছে। দেখি না এখনো, দেখছি। অথবা এরকম এক্সারসাইজের হবে কিনা? সবার মাথায় এটাই ঢুকে যাবে ভাইয়া। হ্যাঁ ভাই বুঝিনি। আর একটা টেক্সট নিয়ে কাজ করেন, নইলে সবার মাথায় এটাই ঢুকে যাবে। এটা নিয়ে কাজ করব অনেকক্ষণ। আচ্ছা আমরা আরেকটা ডেমো নিয়ে কাজ করি। তো এখানে আমরা ধরেন হাউ টু লুজ বেলি ফ্যাট, এই যে আরেকটা কন্টেন্ট বেলি ফ্যাট। আমরা হাউ টু লুজ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাইয়া। ভাই যে সেন্টেন্স গুলো আছে যদি একবারে সমস্যা হয় তাহলে যে ফ্রি রিরাইটিং টুল অনলাইন যেগুলো আছে ওইখানে ইউজ করে অন্য একটা সেন্টেন্স অটোমেটিক চলে আসবে, ওটাও ইউজ করতে পারবো আমরা। কোন সাইট জানো ভাই, আবার বলুন তো? ও ফ্রি রিরাইটিং টুল, ওখানে শুধু একটা বসাই দিলে অন্য আরেকটা চলে আসবে, একটা দিয়ে খুব দ্রুত আরেকটা তৈরি করা যাবে। ভাই স্পিনার কথা বলতেছে। স্পিনার কন্টেন্ট স্পিনার, আর্টিকেল স্পিনার সুবিধা হবে তখন। এটা কি আপনি থার্ড পার্টি অ্যাপস এর কথা বলছেন ফটোশপের মধ্যে? ফ্রি ভাই আর্টিকেল স্পিনার। এটা পার্টি সফটওয়্যার ভাই এটা। আচ্ছা হ্যাঁ, এটা ভালো বুদ্ধি, এটা করা যেতে পারে। একটা দিয়ে ডাবল করা যাবে। এরপরে হ্যাঁ, in 5 months 4 months and you have flat আপনারা কাজ তো বুঝতেছেন, কাজটা কি নাকি? জি ভাই করা যাবে ভাই ইনশাআল্লাহ। ও ভাই এক মাসের ভিডিও পাবো তো না ভাইয়া? আমি ভিডিও পাবো তো? হ্যাঁ এটা মানে আমি 20-25 মিনিট একটু বাইরে যাব তো ভাই, এই জন্য মানে কোনো এই মানে বাধ্যবাধকতা আছে কিনা ভাই যে 50টা বেশি? না কোনো বাধ্যবাধকতা নাই, কোনো নিয়ম নাই, কোনো রুলস রেগুলেশন। ঠিক আছে ভাই, কিন্তু জাস্ট 50 এর নিচে করা যাবে না। সাবমিট করবেন কোথায়? আপনারা নিজেদের গুগল ড্রাইভে আপলোড করে আমাকে দিবেন। এখন কথা হচ্ছে গুগল ড্রাইভে অনেকে আপলোড করতে পারেন না, তো গুগল ড্রাইভে আপলোড করতে পারেন না যারা, তাদের ব্যাপারে আসবে আর কি, তাদেরকে বিকল্প কিছু গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিংকটা আপনাকে দেব। হ্যাঁ গুগল ড্রাইভের উপরে যদি একটা ভিডিও বানায় ইউটিউবে দিতেন আমরা দেখে নিতাম। হ্যাঁ আমি দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া গুগল ড্রাইভের লিংকটা দেব শুধু আপনাকে। হ্যাঁ গুগল ড্রাইভে আপলোড করে জাস্ট লিংকটা আমাকে দিয়ে দিবেন। ওকে ভাইয়া। এখন এই কন্টেন্টগুলো আমাকে সাজাতে হবে, এই কন্টেন্টগুলো আমাকে সাজাতে হবে। এক নাম্বার হচ্ছে আমি অ্যালাইনমেন্ট করে ফেলি, এবং 2 নাম্বার হচ্ছে এই গ্যাপগুলো ছবিগুলোর সাইজ কত হবে ভাইয়া সেটা একটু যদি বলতেন। ওই যে সাইজটা বলে দিয়েছি আমি, কত বলেন তো? ইন্টারেস্ট 1000 বাই 1500 ভাই সবাই বলেন না, একজন বলেন। 1000 কত সাইজ কত? 1000 বাই। আচ্ছা এখন এই হচ্ছে আমার লেখা টেক্সট, এই টেক্সটটা আমি কই বসাবো বলেন? এই ইমেজের ক্ষেত্রে কই বসাবো? এই ইমেজের ক্ষেত্রে আমি টেক্সটটা কই বসাবো? ভেঙে বসানো যায়। ভার্টিক্যালি উপর থেকে নিচে দিলে ভালো হয় না ভাইয়া? না আমার উপর থেকে নিচে দিলে আমার তো উপরে ভাইয়া। আমার তো আবার এই যে এরকম করে কাজ করতে মন চাইলো। এটা সুন্দর হয়েছে। এটা ভাই এখন ঠিক হইছে, কারণ ওই যে উপরে তো ওনার মানে বেলিটা মানে পেটটা কমানোটা এক্সারসাইজটা মানে শো করানো লাগে, এজন্য নিচেটা বেটার হইছে। বুঝিনি, আপনার কথা বুঝিনি। সাইড দিয়ে দিলে ভালো হবে। স্ট্রোক দিয়ে দিলে আচ্ছা ভালো হবে। আমি এই কথা হচ্ছে এই এতগুলো টাইম নষ্ট হইতেছে যে স্ট্রোক দিতেছি বা এটা করতেছি, এইজন্য যে এতগুলো টাইম নষ্ট হইতেছে, এইগুলা কি? এখন কথা হলো এই যে স্ট্রোক আমি দিতেছি, এই থিমটারে রেডি করে, এটা একটা থিম, এইটাকে রেডি করে আপনি আরো কয়েকটা কাজ করে ফেলবেন।
অর্থাৎ বারবার এতনা স্ট্রোক দেওয়া লাগবে না। যেমন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হাউ আই লুজ ইন 4 months belly fat। এই এখানে তো হইছে, ভুল হইছে। হাউ আই লুজ belly fat, এরপর আসবে ইন 4 months। এরপর এটাই তো ছিল নাকি? লেখা কি এরকম ছিল নাকি ওরা উল্টাপাল্টা লিখছে? ভাইয়া বেলিতে বেলি স্পেলিংটা ভুল আছে। আর হচ্ছে হাউ আই লুজ বেলি ফ্যাট ইন 4 months এন্ড ইউ হ্যাভ, এখানে ইউর সাথে আই এর একটা মানে গরমিল লাগতেছে আর কি। আচ্ছা আমরা কাজ ওকে, আই এর জায়গায় ভাই ইউ করে দেন, তাহলে কথাটা মিলে। হাউ ইউ লুজ, আই হবে আই এর পরে লস এন্ড লস্ট হয় নাকি? লুজ এল ও এস ই, এল এখানে কি লস দিব না লুজ দিব না লস দিব, কোনটা দিব? এল ও এস ই হবে, লুজ হবে। এখানে কিন্তু দুইটা ইউজ করে, লুজ ইউজ করে, আবার লসও ইউজ করে, আবার লস্ট ইউজ করে। এখানে লুজ হবে ভাইয়া, কারণ লস শব্দটা হচ্ছে ভাইয়া লুজ হবে, লুজটা হলো ভার্ব আর কি। এবারই ঠিক আছে। How I lose belly fat in 4 months and you have, আমি যদি লুজ করি তাহলে আপনি ফ্ল্যাট স্টমাক কিভাবে পাবেন? এই কথার মধ্যে তো একটু ভুল আছে। এখানে হয় ইউটা উঠে দিয়ে হ্যাভ ফ্ল্যাট স্টমাক দিলে হয়, এখানে গ্রামাটিক্যাল ভুল হয়ে যাচ্ছে। ভাই আইস্টকে একটা পিকচারের দাম $এত কি হিসেবে রাখে? আর ওইটা হিসাব করে কোনো লাভ আছে? আইস্টক কিভাবে রাখে? ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। আইটা কাটা যাবে। ওকে, তাহলে আমাদের এই যে একটা ডিজাইন, এটা একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনের মধ্যে আবার অ্যালাইনমেন্ট নাই, অ্যালাইনমেন্টের জন্য আপনি যদি দরকার হয় মাঝখানে দেন, সমস্যা নাই। এই জাস্ট আরেকটু আমি সংশোধন দিতে চাই, আপনি যদি বলেন ভাইয়া। বলেন। এখানে হাউ টু লুজ হবে, টু হবে একটা। ভাইয়া আমি একটু বলি ভাইয়া, আমরা কন্টেন্ট থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তারা বলতেছে কি যে আমি 4 মাস করছি, আপনি কত মাসে মানে করতেছেন, এরকম হবে কন্টেন্টটা। হাউ আই লুজ বেলি ফ্যাট ইন 4 months এন্ড ইউ। এটা তো অন্য কথা হয়ে গেল। হাউ টু দেন ওদের কন্টেন্ট গুলো দেখেন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাদের মানে নিজের থেকে যদি না বানাতে পারি, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, ওরা যা যা দিছে আমরা ওইগুলো কপি করে আমরা জাস্ট আমাদের মতো সাজাতে পারি। এটা করলেও হবে। জাস্ট ওরা যেগুলো দিয়েছে আপনি ওটা দেখেন, ওইটা দেখে আপনি আপনার মতো করে সাজান, তাইলে হবে। জি ভাই, এটা করলে আমাদের সহজ হয়। আমি এখানে এটা শেষ করতেছি। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই। বলেন ভাইয়া। যে আপনি প্রথমে একটা কথা বলছিলেন যে যারা সবাই ছবি আপলোড করে আপনি ড্রাইভে রাখবে, সেখান থেকে আমরা নিব। এটা করলে একটু ভালো হয়, কারণ অনেক সময় আমাদের নেট থাকে না বা নেট স্লো থাকে, আমরা নামাতে পারি না, তখন আমাদের কাজ অফ থাকতে পারে। এই জন্য এইটা করলে সুন্দর হয় আর কি। ওকে, করছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে এই ফাইলটাকে আমরা 2 জেপিজি 2 আমরা 2টা ইমেজ রেডি করে ফেললাম। এবার এই ইমেজটাকে আমরা জাস্ট অফ করে রাখি, কারণ পরবর্তীতে আমাদের অন্য কোনো কন্টেন্ট এখানে কাজে লাগতেও পারে বা লাগাতেও পারি আমরা। এবং এখানে যা যা আছে থাকুক, এই ডিজাইনটা থাকুক। এই ডিজাইনটা রেখে আমি অন্য একটা কাজ করি, লাইক এই ছবিটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখি এটাকে নিয়ে কাজ করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু কাজ করা যায়। আমি যদি এইভাবে কাজটা করতে তাও তো হয়। আমি এই যে শেডটা জাস্ট ছবিটার নিচের লেয়ারে দিলে এটা এইভাবে তো কাজ হতো। এইখানে আমি ওই যে ডেমোটা বা ওই যে টেক্সটটা, ওই টেক্সটটাকে আমি এখানে একটু নতুন করে সাজাই। এখানে জাস্ট আমি নতুন করে সাজাই। আর এইখানে যে কালারগুলো, এখানের কালারগুলো আমরা কালারগুলো দিব এখান কালো বা হলুদ। আচ্ছা, হলুদ কালার দিব, কোনো না কোনো জায়গায় হলুদ কালার দিতে হবে এখানে। হ্যাঁ, হলুদটাই ফ্যাটের একটা সিম্বল, হলুদটাই দিয়ে দেন। হলুদটা এবার এখানে ভালো দেখা যাচ্ছে না। ড্রাইভে কি ভাই কন্টেন্টের কন্টেন্টগুলো দিছেন, যে ড্রাইভের যে লিংকটা দিলেন ওটা থেকে শুধু কন্টেন্টের ইয়াগুলো বাইরে যে কন্টেন্ট দিয়েছেন সেগুলো দিলেন? হ্যাঁ, কন্টেন্ট এবং ডেমো দুইটাই দিছে, দেখেন আপনি। যেমন এটা এখানে ফ্ল্যাট স্টমাক বাদে অন্য কিছু দেওয়া যেতে পারে, বা যা আছে থাকুক, এটা এমনিই থাকুক। আচ্ছা, এটা কি বেলি ফ্যাট দেখাচ্ছে? বেলি ফ্যাটের সাথে যাচ্ছে না ইমেজটা কি বেলি ফ্যাটের সাথে যায়? এটা
এটা থাই হয়ে গেছে, এটা যাবে এটা এর সাথে হ্যাঁ এই ছবিটা দেওয়া যেতে পারে এইটা। তাহলে আমরা এই ছবিটাকে উপরে রেখে এইটাকে নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা এই ছবিটাকে জাস্ট ফাইলটাকে সেভ করি। জাস্ট জেপিজি সেভ করবেন, জেপিজি মানে একবারই করবেন যাতে ভুল না হয়। টেক্সট গুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ বলেন, আমাদের এইটাই ছিল টপিক। তো এরকম করে 5টা ছবি, 5টা কিন্তু যদি আপনি নিয়ে করেন, এরকম 5টা ফাইল একসাথে নেবেন পাশাপাশি, তো এরকম প্রতিটার মধ্যে 5টা করে যদি করেন তাহলে তো 5 5 25টা হয়ে গেল। এই ফাইলের এরকম করে 5-5টা করে 10টা করে করলেই হয়ে যাবে। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা এই টপিক শেষ করি এখন। ভাই আমরা তো একটা কাজ করতে পারি। বলেন। আমরা এই যে কন্টেন্ট গুলো মানে জি একজন ইমরান ভাই বলেন, ইমরান ভাই বলেন। আচ্ছা আমরা তো ধরেন এই যে কন্টেন্ট গুলো লিখবো, আমরা তো এগুলো প্রথমে ওয়ার্ড ফাইলে লিখে নিয়ে পরবর্তীতে জাস্ট কপি করে এনে কাজ করতে পারি, এক্ষেত্রে বেটার হয় না? মানে আমাদের সময় এই কাজটা কে কে করবে এই মুহূর্তে? এই কাজটা কে কে করবে? লিখার কাজটা? হ্যাঁ হ্যাঁ। না না, ওয়ার্ড ফাইলে লিখে কপি করতে চাই কে কে সেটা বলতেছে ভাই। এই কাজটা কে করবে? ধরেন একজন, আমার কথা হচ্ছে ধরেন এইখানে তো আমাদের অনেকগুলো ডেমো দেওয়া আছে, অনেকগুলো ডেমো আমাদের ক্লায়েন্ট এখানে ইমেজের এই যে এখানে ইমেজগুলো আমাদের দিয়েছে। তো আমাদের কেউ যদি এটাকে টাইপিং করে, যেমন আমাদের ওসিআর স্ক্যানার, বিভিন্ন স্ক্যানার আছে যেগুলা এগুলো স্ক্যান করতে পারে, লেখাগুলো যা যা আছে সবগুলো আমার আউটপুট দিয়ে দিবে। তো এই আউটপুট গুলো যদি আমি পেয়ে যাই সেক্ষেত্রে আমার তো ইয়ে হয়, সেক্ষেত্রে আমার তো লেখালেখি লাগে না। তো আমি যদি একটা ওয়ার্ড ফাইলে এগুলো দিয়ে দেই সেক্ষেত্রে হয়, তাই না? এটাই বলতে চাচ্ছিলেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে জাস্ট মানে এটা তো আমি দেখিনি, আমি কপি বানাতে গেছিলাম। আমি বললাম যে জাস্ট মানে ওই আমরা যদি লিখে নেই, মানে একবার লিখে নিলাম, পরবর্তীতে যখন যে অ্যাডটাকে করবো ওটার সাথে যাই, জাস্ট ওগুলো কপি করে এনে বসাই দিলাম, এরকম আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। না উনি বলছে ভাইয়া যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে তারপর ডেমো লিখে রাখতাম আর কি একবারে। হ্যাঁ ওইখান থেকে কপি করে এনে তারপরে ফটোশপে পেস্ট করে দিবি। তখন যেটা করবো ওটা শুধু কন্টেন্টটা এনে কপি করে দিয়ে দিব ওই এর মধ্যে। আচ্ছা আপনি যেভাবে করেন, বাট আমি যেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন এইখানে অনেকগুলো লেখা আছে, এখানে অনেকগুলো লেখা আছে, টেক্সট আছে। তো এই টেক্সটটা আমি চাচ্ছি ইয়ে করতে, এই আমি এখানে আপলোড করেছি ইমেজটা, ইমেজের মধ্যে যে টেক্সটটা আছে ইংলিশ, সেটা আমার এখন কনভার্ট হবে। আমি চাইলে এটাকে প্লেন টেক্সটে কনভার্ট করতে পারি। তো প্লেন টেক্সটে কিভাবে কনভার্ট হবে সেটা হচ্ছে এই যে লুজ 3 পাউন্ড ইন 3 মান্থস উইদাউট স্টার্ভিং অর এক্সারসাইজ। আচ্ছা আমাদের ইমেজের মধ্যে ঠিক এতটুকুই ছিল, এর বেশি ছিল না, আমরা একটু দেখে আসি। দেখেন এতটুকুই আছে। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সুবিধা হয়, একজন বা দুইজন আমাদের এই কাজগুলো করে ফেললে, সেটা হচ্ছে আপনি এইটাকে নিয়ে, এই লেখাটা নিয়ে আপনি কি করতে পারেন, মানে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আমাকে মেক করে নিতে হতে পারে, এটা আমি নিয়ে একটা নোটপ্যাডের মধ্যে আমি করে ফেলতে পারি। এইটা একজন দুজন করতে পারেন। ধরেন এটা একটা কন্টেন্ট, ঠিক আছে, এরপর আপনি এন্টার দিয়ে দিয়ে আরেকটা কন্টেন্টে চলে গেলেন, সেখানে এখানে আরেকটা ইমেজ আপলোড দেন। ধরেন আগে আপনি ইমেজ আপলোড দিয়েছেন আরেকটা, এখন দিতেছেন আরেকটা, লাইক একটু বেশি লেখা কোথায় আছে এটা আপনি দিলেন। তো এটা আপনি এরকম কনভার্ট করলেন, কনভার্ট করার পর প্রসেসিং এর পর এইটা চলে আসলো, এটা আসার পর এইটা আপনার আরেকটা কন্টেন্ট হলো, সেক্ষেত্রে আপনার টাইপিং করতে হইতেছে না, সেই ক্ষেত্রে আপনার সময় বেঁচে যাচ্ছে। এটা করা যেতে পারে। বুঝতে পেরেছি ভাইয়া। এটা হচ্ছে ওসিআর স্ক্যানার। টোটাল কন্টেন্ট কটা দিয়েছে ভাইয়া? 118টা। 118টা না? আচ্ছা ঠিক আছে, আমি যেদিন যেগুলো করবো ওগুলো আমি প্রোভাইড করে দিয়ে দিব ওই ওয়ার্ড ফাইলে অথবা নোটপ্যাডে আমি দিয়ে দিব, যেদিন যেগুলো আমি করবো নিজে। প্রথম থেকে দেখো এই ক্লাস করেন ভাইয়া। ভাইয়া এই 118টা আমাদেরকে দিয়ে দিবেন না গুগল ড্রাইভে? বুঝিনি। এই 118টা ডেমো আমাদেরকে দিয়ে দিয়েছেন না গুগল ড্রাইভে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আচ্ছা এখানে কিছু প্রবলেম আছে, এটা হয় না, এখানে কিছু প্রবলেম আছে। এখানে কিন্তু সবপুরটা আসে নাই, বেলির বি আসে নাই, এরপরে স্টোমাকের কি এটা কি লিখছে মান্থস, আচ্ছা ইউ হ্যাভ এইচ আসে নাই। অনেক সময় প্রবলেম হয় ভাইয়া। ভাইয়া এটা ইয়া থেকে করলে হয়ে যাচ্ছে তো, ইউজ করেছি আগে জিমেল থেকে গিয়ে করলে হচ্ছে, মানে আমাদের ড্রাইভে যেটা আছে ওটাতে করলে টেক্সট, তারপরে যে জেপিজি টেক্সট এগুলো আমি করছি আগে, কিন্তু যে সমস্যা হয় অনেক সময়, অনেকটা ঠিক আসে আবার অনেকটা ঝামেলা হয়। হ্যাঁ কিছু কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে টাইপিং করাটাই ভালো। ওকে তাহলে কাজ করবেন কবে থেকে?
ভাই একটা বলেন। গ্রুপে দিছি দেখেন তো, ভুল আছে কাল কিনা। থেকে টাইপ করতে তো বেশি টাইম লাগবে না, ওটাই কনভার্ট করার দরকার আছে। একটা প্র্যাকটিস ভাইয়া করছিলাম আজকে ভাই। কাজ করে দেবো, সমস্যা কি? ভাইয়া ছবির সাথে যদি কন্টাক্টটা এই থাকে তাহলে গ্রুপে দেখা গেছে এখন অনেক সময় আজকে যে মানে ছবিটা কি বোঝাতে চাইতেছে এটা বোঝা যাবো। এমনিতে তো অনেক সময় দেখা গেছে যে মিলবো না, মোটার সাথে চিকন গেছে সেন্টেন্স, এরকম হলে তো সমস্যা হবো। ভাই আপনি করবেন দেখে করবেন না, হবে কেন? এই যে আমাদের আপু একজন জিনিস ডিজাইন করেছে, এটা আপু প্রবলেম হইতেছে আপনি আই লস্ট এই যে এই লেখালেখিগুলো এরকম করে ফেলছেন কেন, অর্থাৎ শেপটা এরকম অর্ধেক কেন? শেপটা পুরোটাই নেন, বা শেপটা অন্য কিছু নেন, ব্রাশ নেন, একটা অন্য কিছু নেন। আবার আপনারা এখানে আরো ক্রিয়েটিভিটি দেখাতে চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারেন, যেমন আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, আপনি অন্য একটা ব্রাশ ইউজ করতে পারেন, লাইক একটা স্পেশাল ব্রাশ ইউজ করতে পারেন, তাই না? এখানে এটা এগুলো তো আপনার স্বাধীনতা, আপনি নিজের ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারেন, তবে ইয়ে করবেন না। কি বলে? আপনার ফটোশপ ইন্টারফেসের কালার চেঞ্জ করছেন? হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ করেছি, আমাকে যে কালো দেখায় না এজন্য একটু কালার চেঞ্জ করেছি। জি ভাই এটা কেমনে করলেন? কোনটা? ওই যে আপনার যে গ্রেডিং কালার আসছে, ওই যে এই ফটোশপের কালারটা হোয়াইট ইন্টারফেসের কালার। জি হ্যাঁ। গ্রেডিয়েন্ট কিন্তু ভাই আমাদেরকে শেখানো হয় নাই, গ্রেডিয়েন্টটা। তাহলে আজকে আমরা শিখবো। আচ্ছা গাইজ, আমরা এখন কাজে চলে যাই। এই টপিক আমাদের অফ টপিক, এই টপিক আমাদের এখানেই শেষ। আমরা ফাইলটা যে সেভ করে রাখছি, নুরাল বসে বসে আজকে কাজ করবে। হ্যাঁ, আপনার সফটওয়্যার এখন ভার্সনটা কত ডিজাইনের কথা ভাইয়া? বাদ দিয়ে কাজের কথা বলেন ভাইয়া। ভাইয়া আপনার এই সফটওয়্যার কাজে চলে যাই। ভার্সনটা কত? সিসি 2020। এমন কেন আপনার না ভাইয়া, টেমপ্লেট একটা আমাদের দেওয়া যাবে। কোনটা? এটা এটা হ্যাঁ, আপনি যে কাজগুলো করলেন। ওকে দিয়ে দিচ্ছি। ওকে, এই টপিকে আর কোনো কথা না, আমরা কাজ করব, আর প্রবলেম পড়লে তখন আমরা গ্রুপে হেল্প করব। ওকে গাইজ, এখন আমরা চলে যাই আমাদের কাজে। আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে মাস্কিং করা, অ্যাড লেয়ার মাস্ক। আচ্ছা, অ্যাড লেয়ার মাস্ক বুঝেন নাই এরকম কে আছেন? একটু বলেন তো, অ্যাড লেয়ার মাস্ক কি বুঝেন নাই কে? ভাই আমি বুঝিনি। আচ্ছা, আপনি কি ক্লাস ভিডিওটা পুরোটা দেখেছিলেন? ভাইয়া করে হোমওয়ার্ক প্রবলেমের দেওয়া জন্য হয়েছে। আমার হয় না। হুম, আমার নেটের প্রবলেম ভাই, এখনো মানে আপনি গত ক্লাস করতে পারেন নাই? করতে পারছি, কিন্তু ভাইয়া ওই যে আমার নেটের প্রবলেম ছিল দেখে সম্পূর্ণভাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আজকে প্রবলেম নাই নেটে? একটু ছিল, এখন তো মোটামুটি ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে ভিডিওটা ডাউনলোড করে ফেলেন এখনই, ওই গত ক্লাসের ভিডিওটা ডাউনলোড করে ফেলেন, ওটা চ্যাপ্টার 1। আজকে যেটা শিখবো সেটা চ্যাপ্টার 2। এখন আপনি যদি চ্যাপ্টার 1 না শিখে চ্যাপ্টার 2 তে চলে আসেন, তাহলে কিন্তু কিছু বুঝবেন না। বুঝতে পারছি? এই জন্য আগে চ্যাপ্টার 1টা ভিডিওটা দরকার হয় ডাউনলোড করে ফেলেন, যেহেতু আপনার নিজের প্রবলেম। আচ্ছা, এখন মাস্কিং বলতে আমরা কি বুঝি? মাস্কিং ম্যানিপুলেশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা কি এরকম একটা ম্যানিপুলেশন শিখেছিলাম? এরকম একটা ম্যানিপুলেশন শিখেছি আমরা? এরকম কিছু কি আমরা করেছিলাম? 3D ম্যানিপুলেশন প্রথম তৃতীয় ক্লাস অথবা চতুর্থ ক্লাসে একটু দেখাছিলেন। হ্যাঁ, আমরা ম্যানিপুলেশন তো 3D এফেক্ট করছি শুধু। আমরা এরকম কিছু শিখছি কিনা? না, এরকম এর মধ্যে দিয়ে না ভাই, না ভাই, পাস এটা করিনি, শেখানো নাই। এমনিতেই যে যার মতো করছিল। না ভাই, এরকম পারে। শেখা হয়নি। আচ্ছা, আমি গতকাল আমি একটা ম্যানিপুলেশন দেখিয়েছি, যেটা ছিল আমাদের ওই যে কি বলে, মরিচের সাথে পেন্সিল। মরিচের সাথে পেন্সিল। তো মরিচের সাথে যে পেন্সিল, এখানে একটা ক্যারেক্টার প্রবলেম আছে। বা মরিচের সাথে পেন্সিল, এটা বুঝেন নাই কি? এটা বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এটা বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি ম্যানিপুলেশনের ম্যাক্সিমাম জিনিসই বুঝে ফেলছেন। এখন আমরা আসি আরো কি কি ম্যানিপুলেশন, মাস্কিং ম্যানিপুলেশন দিয়ে আরো কি কি কাজ করা যায় সেগুলো। তো এক নাম্বার আসেন এই যে মোবাইল অন হ্যান্ড, এরকম যদি আমরা ইমেজ চাই, সেক্ষেত্রে আমরা গুগলে যে মোবাইল অন হ্যান্ড লিখে সার্চ করব। মোবাইল অন হ্যান্ড লিখে সার্চ করলাম, তো সেখানে আমরা ইমেজের মধ্যে যে আমরা বেশ কিছু ইমেজ পাবো, তার মধ্যে যে ছবিটা আমাদের দরকার, লাইক আমাদের এরকম ছবি দরকার, তো এই ছবিটার মধ্যে আমরা ক্লিক করলাম। আমরা স্ক্রল করে এর নিচে আরো অনেক ছবি আছে, সেসব ছবি থেকে আমার যেরকম ছবি দরকার আমি সেরকম একটা ছবি কালেক্ট করে নিব। যেমন এই ছবিটা আমরা পেয়ে গেছি, আমরা একটা ছবি পেয়েছি, তো সেই ছবিটা আমরা এখান থেকে সেভ করছি। এটা কিন্তু একটা পিএনজি ছবি। তো
এই ছবিটাকে আমরা সেভ করলাম। এবার এবার আমাদের কিছু ঝর্ণা লাগবে, ঝর্ণা, ওয়াটারফল। ওয়াটারফল লিখে সার্চ করো। তো এখানে এমন কোন একটা ঝর্ণা লাগবে যে ঝর্ণার পানি উপর থেকে আসবে কিন্তু নিচ থেকে আরেকটা পানি বের হয়ে আসবে, এরকম একটা ভিউ লাগবে। তো এরকম একটা ভিউ তৈরি করাটা একটু টাফ, কারণ ইমেজ ম্যানেজমেন্ট, ইমেজ খোঁজা একটু জরুরি। আর আপনারা আশা করি কাজ গত ক্লাসে দেখেই বুঝছেন যে এই ধরনের কাজ করতে হলে আপনাকে ভালো ভালো ইমেজ লাগবে, ইমেজ খোঁজার উপরে জোর দিতে হবে। তো এখানে ধরেন আমি ইমেজটা নিলাম, এই ইমেজের কোয়ালিটিটা যদি ভালো হয় নিব, বা কোয়ালিটিটা তেমন ভালো না, আমরা এরকম এই ইমেজের কোয়ালিটিটা এটাও তেমন ভালো না, আমরা ভালো ভালো ইমেজের কোয়ালিটি খুঁজে বের করে নিতে হবে। তো এখানে ইমেজ কোয়ালিটি ভালো করার জন্য বা ভালো ইমেজ পাওয়ার জন্য আমরা গুগলের টুলস আছে, টুলস থেকে আমরা সাইজে যে লার্জ সাইজ যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে আমরা লার্জ সাইজের ইমেজগুলো পাবো। তো সেখান থেকে কোনো একটা ইমেজকে নিয়ে আমরা আপাতত কাজ শুরু করে দেই। আমরা আপাতত কোনো একটা কাজ, যেমন এইটা ভালো, এটা আমাদের লাগতে পারে, এই ইমেজটা আমাদের লাগতে পারে। এরপরে আমরা আরো ইমেজ খুঁজছি, ভালো ইমেজ। ভাই এটা ভালো একটা ইমেজ। হ্যাঁ ভাইয়া বলছিলাম যে আমি 2 মিনিট সময় নেব ভাইয়া। জি জি বলছিলাম যে আমি তো কম্বো অনের, আমি চেষ্টা করতে চাচ্ছি না, তো আমি কি কাজ কবে থেকে শুরু করব এটা যদি বলে দেন তাহলে কি ভালো। আপনি কাজ আজকে থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করেন, আজকে থেকে কাজ শুরু করে দেন, কারণ আমাকে ডেইলি কাজ জমা দিতে হবে না টিম ছাড়া। না, এক একজন আলাদা আলাদা কাজ করবে, যার যার মতো যে যে কাজ করবে, জাস্ট কাজ শেষে আমাকে আপলোড দিবে, আমাকে জানাবে। আমি একটু লেটে জয়েন করলাম তো এজন্য অনেক হয়তো অনেক কিছু মিস করেছিলাম, তবে আমি বুঝেছি সবকিছু, ডিজাইন বা সব বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তো আপনার বাধ্যবাধকতা নেই যে আমি যে কতটা ইচ্ছে করতে পারি নাকি দিনে? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো করেন। ওই যে ডেমো দেওয়া হয়েছে 118টা, ওই ডেমোটা জাস্ট নিয়ে কাজ শুরু করে দেন। ঠিক আছে, তাহলে আমি কাজটা শুরু করবো। আর এগুলো ক্লাস তো আমি অনেক আগেই করেছি। আপনি কম্বো 1 এ আপনি কি করছেন এখন? আমি ওই যে এক ভাইয়ের আন্ডারে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া গুগল ড্রাইভে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, প্রশ্নটা বলে ফেলেন ভাইয়া। ওই যে 118টা কন্টেন্ট, এখন আমি 10টা ছবিতে একটা কন্টেন্ট দিলাম, ওই 10টা ছবিতে কি আরেকটা কন্টেন্ট দিতে পারবো? পারবেন। ঠিক আছে ভাই। আমরা 2টা ছবি ডাউনলোড করেছি, জাস্ট ছবি 2টা ভিতরে নিয়ে আসলাম। তো এখন এই যে একটা ইমেজ, একটা সিনারির একটা ইমেজ, এই সিনারিটা আমার হচ্ছে মূল ইমেজ, মূল দৃশ্য হচ্ছে আমার এটা। হ্যাঁ, প্রশ্ন কথা ঝটপট বলে ফেলেন, আমরা এখন কাজ করি, তাড়াতাড়ি বলেন। যে ভিডিও এবং এখন যে কাজগুলো দেখলেন এর পিএসডি ফাইলটা একটু থাকলে আমাদের জন্য সুবিধা হতো, তাহলে কাজটা শুরু করতাম। পিএসডি ফাইল দিয়ে দেওয়া হবে। আপাতত এখন আমরা কাজ শিখি, আমরা ফটো ম্যানিপুলেশন শিখি, তারপরে কাজ করি এগুলা। আচ্ছা ঠিক আছে, মানে ড্রাইভে হ্যাঁ, ড্রাইভে দিয়ে দেওয়া হবে। আচ্ছা এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট 2টা ইমেজকে আমরা নিয়ে আসলাম, 2টা ইমেজকে আমরা নিয়ে এসেছি। এবার এই যে হাতের নিচে যে ছবিটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা অ্যাড লেয়ার মাস্ক করলাম এবং কালোটাকে উপরে রাখলাম, সাদাটা নিচে রাখলাম। এবার ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলটা আমরা খুঁজে নিব। ব্রাশ টুলের মতো দেখতে অন্য টুলে গেলে হবে না, ব্রাশ টুল দিয়ে খুঁজে বের করতে হবে। তো ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পরে সেই ব্রাশটা সফট ব্রাশ বা হার্ড ব্রাশ নেওয়া যায় এবং ব্রাশের সাইজকেও বড় ছোট করা যায়। তো আমরা জাস্ট ব্রাশটাকে সফট ব্রাশ এখান থেকে নিয়ে নেব, একদম সফট। আর আমরা এই ব্রাশটাকে জাস্ট এভাবে করে মুছে একটা ভিউটা ম্যাচ করে দিব, এখানে জাস্ট মুছে দিব, দেখে যাতে মনে হয় আমার এই ভিউটা মোবাইলের মধ্যে থেকে এসেছে, বাট এই মুহূর্তে কিন্তু সেটা মনে হচ্ছে না। এর কারণ আছে, কারণ এই যে ছবিটা, অর্থাৎ এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরে যে আমাদেরকে অ্যাড লেয়ার মাস্ক করে এটাকেও মুছে দিতে হবে, অর্থাৎ ব্রাশ দিয়ে হালকা হালকা করে এটাকেও মুছে দিতে হবে। যেমন ধরেন এই মোবাইলের এই ফ্রেমটা, এরপরের হাতটা, এখানে 3D ভাব আনার জন্য এই জিনিসটা জরুরি যে ওখান থেকে পড়ছে, ওখান থেকে গড়িয়ে এই পানিগুলো এখানে পড়তেছে।
জাস্ট এতটুকুই। এবার আসেন ব্যাকগ্রাউন্ড। এবার আসেন এই ব্যাকগ্রাউন্ডটা তো জাস্ট এটা দিলে হয় না, ব্যাকগ্রাউন্ডটা তো আরেকটু ভালো কিছু দেওয়া দরকার। তো ব্যাকগ্রাউন্ডটা ওখানে যে আমরা আঙুলটা আরেকটু কাটা ভালো চলে গেল, কিছু দিতে। হ্যাঁ ভাইয়া, আঙুল, যে আঙুলটা কাটা চলে গেল, আঙুলটা তো নিচে, আঙুলের উপর তো আঙুলটা পানি পড়তেছে পানির না। নিচে পড়ছে, পানির নিচে পড়ছে, পানি পড়তেছে ঘরে। জি জি আঙুলটা তো পানির নিচে ছিল, নিচে ভাই। জি ভাই, তো ব্যাপারটা হচ্ছে এইটা একটা ভিউ, এই ভিউটা তৈরি করা। কথা শোনা যাচ্ছে না ভাইয়া। জি এখন করা আছে। হ্যাঁ, তো আমরা অ্যাড লেয়ার মাস্ক করার সময় আমাদের সবথেকে যে ভুলটা হয় সেটা হচ্ছে ভুল করে লেয়ারে কাজ করি আমরা। ভুল করে আমরা লেয়ারে কাজ করি। তো লেয়ারে কাজ করা যাবে না, কাজ করতে হবে সবসময় মাস্কে। কাজ করতে হবে সবসময় মাস্কে। আর কখনো যদি আমাদের ভুল হয় সেক্ষেত্রে আমরা কালারটা জাস্ট সুইচ করে দিব। কালারটা সুইচ করে দিলে আমরা কিন্তু আবার ওই ভিউটা ফেরত পাবো। ভাইয়া তাহলে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ব্যাপারেও আমরা যদি এইভাবে কাজ করি সেক্ষেত্রে অনেক মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে যাবো। হ্যাঁ, এরকম তো অনেক সময় করতে হয়, অনেক সময় করতে হয়। যেমন আমি একটা কাজ করছি 6 মাস পরে আমার একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি বা হ্যান্ডেল কিছু চেঞ্জ করছি। 6 মাস পর ভাইয়ার বললো যে ভাই আমার ওইটা লাগাই দাও, তখন আমি ওটা কই পাবো যদি আমার কাছে না থাকে ওই অরিজিনাল ইমেজটা? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি এইভাবে কাজ করি, ফাইলটা আমার কাছে থাকলে পরে আমি জাস্ট ওটা ওই আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবো। জি, অবশ্যই সম্ভব। আমরা জাস্ট পেছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, কিন্তু ভালো তো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, ইমেজ খোঁজার বিষয় আসলে। জি, আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু কাজ শেষ। ম্যানিপুলেশনের এইখানের এই কাজ কিন্তু শেষ আমাদের। এটা বুঝি নাই, কে কোথায় বুঝেন নাই সেটা বলেন। ভাইয়া আমার ব্রাশ টুলের ব্যবহারটা হইতাছে না। এই যে দেখেন আমি দুইটা ব্যাকগ্রাউন্ড কিভাবে মিলিয়েছি, দুইটা ভিউকে মেলানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু দুইটা ভিউ মেলানো হয়েছে। এটা কি আপনারা বুঝতে পারছেন? না ভাই, এখানে দুইটা ভিউকে কি বুঝতে পারেন নাই? এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত? জি ভাই, এই পর্যন্ত বুঝতে পারছি। এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয়টা বুঝি নাই, দ্বিতীয় লেয়ারটা ক্লিপিং মাস্ক করছেন যে ওইটা বুঝি নাই। ক্লিপিং মাস্ক কই করছি? ক্লিপিং মাস্ক এখানে আসে নাই, অ্যাড লেয়ার মাস্ক। ক্লিপিং মাস্ক না, মানে যে এটা অ্যাড মাস্কিং কোনটা প্রথমটা বুঝেন বুঝি, নাই? দ্বিতীয়টা বুঝি না। কোন লেয়ার, এইটা না হাত, কোনটা? আপনার ওই ডান পাশে দ্বিতীয় লেয়ারটা বুঝছি, প্রথম লেয়ারটা বুঝি না। আচ্ছা, প্রথম লেয়ার হচ্ছে হাত, প্রথম লেয়ার হচ্ছে হাত। অর্থাৎ এই যে হাতটা, এই যে হাত, এই হাতটাকে তো আপনি যদি মাস্কিং না করেন, অর্থাৎ আমি যদি হাতটাকে মাস্কিং না করতাম, ধরুন আমি ডিলিট লেয়ার মাস্ক করলাম, জাস্ট লেয়ার মাস্কটা ডিলিট করে রেখেছি, এখন দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না মোবাইলটার সামনে মনে হচ্ছে না? তো আমাকে তো 3D ম্যানিপুলেশন বলতে মোবাইল থেকে বের হয়ে আসছে এরকম একটা ভিউ দেখাতে হবে। তো এখন এইরকম ভিউ যদি দেখাইতে চান সেই ক্ষেত্রে তো আপনাকে এটাকে অ্যাডলার মাস্ক করতে হবে, এটাকে একটু মুছে দিতে হবে। অ্যাডলার মাস্কে যে জাস্ট এই ব্রাশ টুলে যে হালকা হালকা করে এটাকে মুছে দিতে হবে। জি, জেনি ইব্রাহিম ভাই। নিচেরটা, নিচে যেটা করছেন ওটা বুঝি নাই। কোনটা? মানে এই যে এটা? হ্যাঁ, এটা বুঝি নাই। আপনি কি গত ক্লাসের ভিডিও দেখেছেন? জি ভাই, দেখেছিলাম। আপনি কি মাস্কিং করেছেন? জি ভাই, করেছি। তাহলে এখানে কি বুঝেন না আমাকে বলেন। এখানে শুধু মাস্কিং করা হয়েছে, মাস্কিং ছাড়া আর কিছু করা হয়নি। মানে ওইটাতে কি, মানে কি করলেন আমি এটা বুঝলাম না। প্রথমটাতে বুঝছি, হাতটা মুছে দিয়েছেন, মোবাইলটা মুছে দিয়েছেন, সমুদ্রের ইয়াটা ঝর্ণাটা বাইরের দিকে আসতেছে, কিন্তু পরের ছবিটা কি করলেন ভাই এটা বুঝি না। আপনার প্রশ্নটাকে ক্লিয়ার করেন, আপনি কি এই ঝর্ণার কথা বলছেন? ইয়েস অর নো? ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছে, ব্যাকগ্রাউন্ডের কথা ব্যাকগ্রাউন্ড নিয়ে বলতেছে। এসে লাগাইলেন না, এটা বলতেছে। আচ্ছা, এইখানে জাস্ট এই হাতটা আনা হয়েছে, একটা হাত আনা হয়েছে, সেই হাতের সাপেক্ষে এটাকে মুছামুছি করে জাস্ট এইভাবে ম্যানেজ করা হয়েছে। প্রথম কথা। জেনি ইব্রাহিম ভাই, একটু আমার সাথে কথা বলেন ভাইয়া। জি ভাইয়া।
হ্যাঁ, এই পর্যন্ত কি আপনি বুঝতে পারছেন কিনা? আমি এই মুহূর্তে যে পর্যন্ত বুঝছি ভাইয়া, এই পর্যন্ত বুঝছি। এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি আমরা, একটা ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করেছি। আমরা গুগলে যে একটা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেছি, তো ভালো একটা সিনারির যে ব্যাকগ্রাউন্ড ওয়াটারফল, এই ব্যাকগ্রাউন্ডটা আমার দেখে ভালো লেগেছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে ভালো লেগেছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট এখান থেকে সেভ করে আমি এই ছবিটাকে টেনে নিয়ে আসছি। এই ছবিটাকে আমি টেনে আমাদের ফটোশপের মধ্যে যদি নিয়ে আসি, সেই ক্ষেত্রে এটা আসার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ব্যাকে ইনটু ব্যাকে দিয়ে দিব। তার মানে লেয়ারটাকে জাস্ট নিচে নামাই দিব, নিচে নামাই দিলেই কাজ শেষ, এতটুকুই। ভাই আমি জেনি ইব্রাহিম দিতে চাইতাছি। জেনি ইব্রাহিম ভাই, ক্লিয়ার? আপনি তো ওইখানে তো ভাইয়া এই যে লেয়ার দুইটাতে করছেন, অ্যাড মাস্ক লেয়ার, তো ওইটাতে কি করছেন ভাইয়া? কোনটাতে? প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের হাত আর মোবাইল। ওই আমরা এই অ্যাড মাস্কিং করে হাতটা আর মোবাইলের নিচের যে বাউন্ডারিটা ওটা মুছে দিলাম, এটা তো বুঝছি। তারপরে যে আরেকটা লেয়ার যেটা যে ঝর্ণার লেয়ার, ওই লেয়ারে অ্যাড মাস্কিং করে কি করছেন ভাই, এটা বুঝি না। আচ্ছা দেখেন এটা কি করা হয়েছে, এটা তো টোটাল ছবিটা দেখেন, মোছা হয়েছে যে বাইরে যতটুকু এটুকু মোছা হয়েছে, এই বাইরে অ্যাডলার মাস্ক, ব্রাশ টুল, এই যে সাইড থেকে মুছে দেওয়া, ঠিক আছে? সাইড থেকে আমি মুছে দিয়েছি, এই সাইড থেকে মুছেছি, এই সাইড থেকে কিছু মুছেছি, শেষ। এই জাস্ট মুছে দিয়েছি। আর পেছনে আমরা আরেকটা ভিউ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে লাগিয়ে দিয়েছি। বুঝছি ভাই, হচ্ছে একটা। থ্যাংক ইউ। আচ্ছা জি, এটা বুঝি নাই কে? এটা বুঝি নাই কে? কথা বলেন। পরে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা লাগালাম, এখানে কোনো কাজ করব না, জাস্ট লাগাই দেবো। লাগাইলে তো দেখেন আপনার এখানে যে লাগাইতে হবে তা তো না, আপনার যে কোনো কাজ করতে হবে তখন তো আর কিছু লাগতেছে না, কাজ কথা বলবো। আপনার কাজ যদি লাগে তাহলে করতে হবে। হ্যাঁ, এটা কার স্ক্রিন? পিপিআরসি। আপনার কি প্রবলেম? পিপিআরসি আপনার প্রবলেম কি? স্ক্রিন শেয়ার করছেন যে? স্ক্রিন শেয়ার ভাই আমি শামিম, এই যে হ্যাঁ বলেন কি প্রবলেম? এই যে দেখেন, এই যে ফার্স্ট এটা নিলাম না, নেওয়ার পরে আমার একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আর কি শেয়ার করছি। আমি এই জায়গায় নেওয়ার পরে তারপর যদি আমি যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে, এই যে এরপরে যদি আমি এই যে ব্রাশ টুলে যাই না, এই ব্রাশ টুলের কাজটা আমার হইতাছে না, এই আর কি। হবে কেন? আপনার আচ্ছা কালারটা এখন ঠিক আছে, এবার দেখি করেন তো। এই যে ভাই, এই যে মানে এই যে উপরে কালা আছে, নিচে সাদা আছে, কিন্তু তারপরে হইতাছে না। এই যে এখানে লেয়ার মার্ক সিলেক্ট আছে, ব্রাশ টুল আছে, সফট ব্রাশ আছে, সব ঠিক আছে, কিন্তু মুড আছে এক্সক্লুশন, মুডটা একটু ই করতে হবে। কোথায় ভাইয়া? মুডটা নরমাল রাখেন, এক্সক্লুশনের জায়গায় নরমাল রাখেন মুড। এটা আবার কই? ব্রাশের পাশে, মুড ব্রাশের ডান দিকে, উপরে নরমাল রাখেন, নরমাল। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। ওকে, আমি আরো ফুটা করে কাজ করছি আরেকটা দিয়া। আচ্ছা ভেরি গুড। এখন আমরা এইটা বুঝতে পারছি কিনা? এখানে কারো কোনো প্রশ্ন আছে এই কন্টেন্টে? এই কন্টেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটাতে কোনো সমস্যা নাই, আপনি প্রসিড হতে পারেন। ভাইয়া গুগল ড্রাইভের লিংক গুলো দিয়েছেন, তো ওখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না কেন ভাইয়া? আপনার ইয়ে করেন, কি বলে, জিমেইল লগইন করেন। জিমেইল তো লগইন করা আছে ভাইয়া। স্ক্রিনশট করে দেখান, কেন যাবে না? আচ্ছা, আমরা পিএনজি ছবি খুঁজছি, তো পিএনজি ছবি এখনো পাই নাই। যদি পিএনজি ছবি নাই পাওয়া যায় তাহলে পিএনজি ছবি ডাউনলোড করে বানিয়ে নিতে হবে। পেয়েছি একটা পিএনজি ছবি, জাস্ট কয়েকটা পিএনজি ছবি ডাউনলোড করে ওইখানে আমরা দিয়ে দিব, যাতে উড়ন্ত একটা ভিউ তৈরি হয়ে যায়।
এই ছবিটা পিএনজি না, বাট ইমেজটা খুবই সুন্দর। ভাই আমি স্ক্রিন শেয়ার করতে এখানে হ্যাঁ জি করে রাখেন। তো একটা ভিউ আনার জন্য একটা ইমেজকে আমরা নিয়ে আসলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যে জাস্ট আমরা স্ক্রিন এটাকে কেটে দিব। তো টলারেন্সটা আমরা কমাইলাম, টলারেন্স এই মুহূর্তে আমরা রেখেছি অনলি 30। একটা পাখিকে আমরা ছোট্ট করে উড়ন্ত একটা ভিউ দিয়ে দিব, পাখিটা উড়ে চলে যাচ্ছে, মোবাইলটা থেকে বাইরে উড়ে চলে যাচ্ছে, এরকম একটা ভিউ আমরা দিব। আর এরপরে আমাদের আরেকটা ইমেজ যেটা ছিল, এই ছবিটাকেও আমরা একটা উড়ন্ত ভিউ দিয়ে দিব। এরকম আমরা বেশ কিছু ইমেজ এখানে ডাউনলোড করে বসাতে পারি। জি বলেন, এই কন্টেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন? আমরা নেক্সট কন্টেন্টে যাব। নেক্সট কন্টেন্টে যাব আমরা। এই ছিল আমাদের এই কন্টেন্টটা। এই যে এখানে আমাদের এই কন্টেন্টটা ছিল এতটুকুই। এখানে একটা ওয়াটারফল, একটা ব্যাকগ্রাউন্ড, আর পেছনে আমি এখানে ওরা আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। দ্যাটস ইট, আর কিছু না। ভাইয়া স্ক্রিন শেয়ার করছি, একটু দেখেন ভাইয়া। জি বিনয় মাহবুব ভাই বলেন। ভাইয়া দেখেন ডাউনলোড দিলে লেখা আছে ক্যান নট ডাউনলোড ফাইল, তো ফাইল দিস কই জিপিং হইতেছে ডান দিকে নিচে। ওই জিপিং শেষ হলে আপনার কাছে অনুমতি চাবে। ভাই আপনি তো বলছেন চলে যায় ভাইয়া, জিপিং শেষ দেখেন আপনি আসতেছে না। ডাউনলোড রেডি। আপনার ব্রাউজার প্রবলেম হতে পারে, দেখি কিছু আসে না। না ভাই আর কিছু আসে না, টুকু শেষ। ক্যান নট ডাউনলোড। আপনি করেন লার্নে যান, লার্ন মোডে দেখেন কি বলে। আপনার স্টোরেজ তো ফুল হয়ে আছে, এটার জন্য হতে পারে। ডাউনলোড দিলে হবে ভাই, ওটা মাঝে মাঝে প্রবলেম দেখায়, কাটি আরেকবার ডাউনলোড দিলে মোটামুটি ঠিক হবে। তাই আরেকবার দিতে গুলো ইমেজ গুলো পাই নাই ভাই, আর ইমেজ ইয়া করতে পারতেছেন না, আমাকে আবার অনলাইন থেকে ইয়া থেকে নিছি আমি গুগল। স্যার এখানে মনে হয় থার্ড পার্টি কুকিজটা অফ করা আছে, ব্লক করা আছে, তার জন্য মেবি। থার্ড পার্টি কুকিজ এটা এসে ব্রাউজারের সেটিং থেকে অন করবে নাকি? হ্যাঁ হয়তো। ভাই ফাইলগুলো মানে যে এইগুলা মানে ডেমোগুলো কি ভাই জিপ ফাইল নাকি? বুঝি নাই ডেমোগুলা মানে জিপিং 50 ফাইল লেখা উঠছে, যে আমি ডাউনলোড দিছি তো ভাই, মানে এটা কি জিপ করা নাকি? না না জিপ করা না, বাট গুগল থেকে যখন আপনি ডাউনলোড করবেন তখন জিপ হয়ে বের হবে। আচ্ছা ভাই। এখন ভাই এখন আমি কি করব এটাতে, কিভাবে নেব? আপনি আরেকটা মেইল আছে আপনার, আর কোন মেইল আছে? আচ্ছা ভাইয়া, অন্য করে মেইল লগইন করেন, লগইন করে ট্রাই করেন। আচ্ছা এবার আমরা চলে যাই আরেকটা কাজে। এবার আমরা আরো কিছু ম্যানিপুলেশন দেখব, আর আমাদের আপনাদের জন্য একটা প্রজেক্ট রেডি করে রাখা হয়েছে। তো প্রজেক্টের লিংক আমি আজকে দিব, আজকে হ্যাঁ দেওয়া যেতে পারে, ম্যানিপুলেশনের লিংক আমরা দেওয়া যেতে পারে। তো আমরা গুগল থেকে একটু ম্যানিপুলেশন আগে দেখে আসি যে ম্যানিপুলেশন বলতে আসলে কি বুঝি বা কি ধরনের কাজগুলো বুঝি। আরো কয়েকটা আমরা এই মুহূর্তে ম্যানিপুলেশন করব। তো আমরা গুগলে ম্যানিপুলেশন লিখে সার্চ করলাম, এরপর ইমেজে গেলাম। এখানে বিভিন্ন কাল্পনিক যে ভিউগুলো আছে, এখান থেকে সহজ কাল্পনিক যে ভিউগুলো সেগুলো এট ফার্স্ট আমরা তৈরি করব। এরপর আস্তে আস্তে আমরা ক্রিয়েটিভ যে ম্যানিপুলেশন সেগুলো আমরা তৈরি করব। তো এখানে যে ভিউটা, এখানে একটা রাস্তার মধ্যে একটা ভিউ দেওয়া হয়েছে, একটা মানুষের ক্যামেরাটাকে রাস্তায় জাস্ট দেওয়া হয়েছে, ওই ক্যামেরাটাকে ফুটা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে একটা ক্যামেরা নিতে হয়েছে, ওই ক্যামেরাটাকে নিয়ে এমন ভাবে ইমেজটা এডিট করতে হয়েছে, দেখে মনে হচ্ছে যে রাস্তার মধ্যে আপনি দাঁড়ায় আছেন। অর্থাৎ আপনি একজন দানবীয় ভিউ, আপনার চোখের ক্যামেরা, বাট ক্যামেরার মধ্যে আবার রাস্তা চলে গেছে, অর্থাৎ মাথা ফুটা। তো এরকম একটা ভিউ দাঁড় করানো হয়েছে। এরপরে যে ইয়ে করা, এটা হচ্ছে 3D ম্যানিপুলেশন, যেটা আপনারা এটা করেছেন না? এটা ইসের এটা কি করেছিলেন এই যে রেল লাইনে? হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা ভাই আমরা করি নাই ভাই। এরপরে যে এরকম কিছু করেছিলেন? জি ভাই এই ধরনের করেছিলাম। আচ্ছা ভেরি গুড। এবার আমরা চলে যাই, এরকম কিছু করেছেন? এরকম না ভাই করিনি। করা হয় নাই। এই যে গত পরশুদিন যে সাগরের তলে জাহাজ ইয়ে করলাম, ঢুকলাম, সেরকমই তো এটা মনে আছে। জাহাজটা দেখেছেন এটা না? রাইট। আচ্ছা এখন এখানে কি কি লাগবে? আমাদের ক্লাউড লাগবে, স্ট্যাচু অফ লিবার্টি লাগবে, আর একটা নৌকা লাগবে। তাহলে আমরা জাস্ট একটা মেঘ, ক্লাউডের উপরে ক্লাউড টপ ভিউ যদি আমরা লিখি, ক্লাউড টপ ভিউ,
ক্লাউড টপ ভিউ দিলে কি আসবে কি মনে হয়? ক্লাউড টপ ভিউ ওভার দিলে দ্য ক্লাউড লেভেল। হ্যাঁ, এই যে ক্লাউড টপ ভিউ চলে আসছে। ওভার দ্য ক্লাউড, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, এখানে এই যে ধরেন এই ছবিটা আমার লাগবে, এই ছবিটাকে যদি আমি নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি এই ছবিটাকে সেভ করতে পারি। তো ফাইলটাকে জাস্ট আমি সেভ করব। ফাইলের কোড তো অনেক খারাপ, এত ছোট ছবি নিয়ে কাজ করা একটু মুশকিল। তারপরেও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যে দেখি যে কোয়ালিটি এটা কতটুকু ভালো থাকে। বেশি একটা ভালো না, তারপর আপনারা তো কাজ চালায়নি। তো এখানে আমরা দেখে বুঝতে পারতেছি যে ভিউটা অনেক উপরে। তো এখানে আমরা যে টপ ভিউ এর ক্লাউডের টপ ভিউর উপরে যে জিনিসগুলো আমরা বসাবো তার মধ্যে একটা হচ্ছে নৌকা, একটা হইতেছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি। আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, যেমন ধরেন আমরা চাই এই যে যে বাসা ইয়েটা সিটিটা, এই সিটিটাকে আমরা ওই ভিউয়ের উপর আনতে চাই, বা আমরা এই যে যে সিটি, এই সিটিটাকে আমরা ওই মেঘের উপর আনতে চাই। এটা কি সম্ভব? সম্ভব ভাইয়া। এইটাকে আমরা মেঘের উপরে আনতে চাই। সেই ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে সেভ করলাম, ইমেজটাকে সেভ করে ফটোশপে নিয়ে গেলাম। এরপরে এই ইমেজটাকে যদি আনতে চাই, ধরেন এই কোনায় আমার ইমেজটা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্ক করে আমরা ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল হচ্ছে যে মোছামুছি শুরু করে দিব। হার্ডনেস একদম 0 থাকবে। এই পর্যায়ে কি আমরা কপি ইমেজ করতে পারবো? কি করতে? মানে ডাউনলোড না করে যদি ইমেজটাকে কপি করে পেস্ট করতে চাই? সিসি 2020 এ পাবেন। জি, সিসি তে পাবেন। সিসি তে পাবেন, সিসি তে। হ্যাঁ, সিসি তে পারবেন। সিসি 2020 এ পারবেন, CS6 এ পারবেন না। আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা কিভাবে একটা সিটি আরো সফট নিলে ভালো হতো না ভাইয়া? হ্যাঁ নিব, আমাদের আরো জুম করে কাজ করব। জুম করে দিয়ে এই যে এখানে তো আরো আছে, জুম করে আবার দেখবো, দেখে দেখে যেখানে যেখানে পছন্দ মানে যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করব। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাকে কাজ দিব, তখন দেখবো কি করেন। আর এটা তো মেঘ, এটা তো জায়গায় জায়গায় একটু বেশি কম থাকবে, ছাড়া ছাড়া থাকবে, বুঝতে পারছেন? এটা যেহেতু মেঘ, জায়গায় জায়গায় একটু ছাড়া ছাড়া এরকম একটা ভিউ দিয়ে রাখবেন, যাতে এটা একটা মানে ক্লাউডে যে অর্ধেক খেয়ে ফেলছে বা ক্লাউডের উপর দিয়ে উঠছে এরকম একটা ভিউ যাতে মনে হয় দেখে। জি বলেন, কারো কোনো প্রশ্ন? মিনারটা আরেকটু ঝাপসা করে দিলে ভালো হতো না ভাইয়া? আমি এটা বলতেছিলাম আর কি, সব ব্রাশ নিয়ে। কি করতে চান? মানে একটু ঝাপসা করতে চাই, মিনারটা তুমি স্পষ্ট দেখা যাচ্ছে, মানে ভাবছিলাম কি ঝাপসা ঝাপসা দেখা যাবে, মানে একটু ধোঁয়া টাইপের আর কি। আমি চাইতেছি দেখা না যাক। অবশ্যই যায়, আপনি চাইলে যায়, কিন্তু আমি চাইতেছি আবার না যাক। এর কারণ হচ্ছে মেঘের উপরে কিন্তু জিনিসগুলো পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, অপোজিট কমা দিলেই হয়। তো মেঘের উপরে তো আসলে জিনিসগুলো তো আপনি এই দেখবেন, মেঘের উপরে তো আর মেঘ দেখবেন না, মেঘের উপরে তো ক্লিয়ার দেখবেন। তো তারপরে এটা তো অসম্ভব কিছু নাই যে ওইখান থেকে অপোজিট কমাই দেওয়া যায়। এখান থেকে হালকা হালকা করে যদি কমাই দিতে চান সেটাও তো হয়। না ভাইয়া, পুরো মিনারটা না ভাইয়া, ভিউটা উপরের দিকটা ঠিক ভিউটা থাকবে, সুন্দর হবে না নিচে ভাইয়া। অল্প অল্প জায়গায় একটু ঝাপসা। আগেই ঠিক ছিল, আগেই ঠিক ছিল। আমার কথা হচ্ছে এটা যে জি আমরা বুঝি না কোথায়। আচ্ছা, এরপর এখানে একটা নৌকা নিয়ে আসবেন, একটা নৌকা নিয়ে এসে জাস্ট সেটাকে ডুবাই দিবেন। জাকারিয়া ভাইয়া, জি ভাইয়া, একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে ওই যে শহরের ছবিটাকে প্রথমে মেঘে তো ভাসবে, ডুববে কিভাবে? আপনি যখন মুছলেন তখন একটু বেশি মুছে গিয়েছিল, কিন্তু পরে ওই ব্রাশ টুল দিয়েই আবার হচ্ছে আনডু করলেন, তো ওটা যদি একটু বলতেন। এটা তো মাস্কিং এর সুবিধা, আপনি তো ইরেজ করেন নাই। আমার এই সিটিটা দেখেন বেশি জায়গায় জায়গায় হইতে জায়গায় জায়গায় হয় নাই।
সেক্ষেত্রে এই যে আমার অ্যাড লেয়ার মাস্কে যে ব্রাশ টুলের যে, তো ব্রাশের মধ্যে এই মধ্যে কি আছে, সাদা আছে। তো সাদা যেহেতু আছে সেহেতু আমি যদি এরকম দেই তাহলে তো সে ব্যাক আসে। আপনি কি জানেন না যে এরকম দিলে ব্যাক আসে ইমেজের মধ্যে? জি 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 আচ্ছা আচ্ছা আমি যখন মুছবো তখন অনেক সময় এরকম ভুল করে বেশি কম হয়ে যেতে পারে। তো বেশি কম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কালারটাকে উল্টে দিয়ে রিভার্স করতে পারি। আচ্ছা জি ঠিক আছে কোনো প্রশ্ন? আর হচ্ছে আর একটা বিষয় হলো এই আমি হলো সরাসরি নেট থেকে পিকচার গুলো ফটোশপে এই যে লেয়ারে বা হচ্ছে ইনসার্ট করতে পারি না, ছবিগুলো মাউস দিয়ে ধরে কোন জায়গায় ছেড়ে দিব? ছবিটা মাউস দিয়ে ধরে এর মধ্যে আনবেন, ফাইলের মধ্যে, অর্থাৎ এই পেজের মধ্যে, অর্থাৎ আগে একটা পেজ নেবেন, সেই পেজের মধ্যে এনে ছাড়বেন, তাহলেই হয়ে যাবে। জি এই প্রশ্নটা ভাইয়া আমারও ছিল, আসে না। আসে না জি। আপনার কি দুজন? আমি ইউজ করি সিসি 2020। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে দেখান প্রবলেমটা। আচ্ছা তাহলে আমি হচ্ছে ফটোশপটা ওপেন করি, একটু সময় দিন আমাকে। ভাইয়া আমি জি এই কার কোনো প্রবলেম? ভাইয়া আমি আরেকটা গুগল এআই সাইট ওপেন করছি, করার পরও দেখতেছি মানে আমার এখানে ডাউনলোড আসতেছে না এখান থেকে। সেম প্রবলেম দেখাচ্ছে, ক্যান নট মানে ডাউনলোড ফাইল। আর জিমেল একটা লগইন করা হয়েছে। আর কারো এই প্রবলেম আছে? না ভাই আমার হইতেছে। ভাইয়া ওয়াজ হইতেছে কোথাও? মাদবর ভাই আপনি কোথায় ওয়াজে? না ভাই আমি তো রুমের ভিতরে ভাই। আমার একটা কোশ্চেন আছে। জাকারিয়া ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে লেয়ার মাস্কিং করে আমি যখন ওই ব্রাশ টুল ইউজ করি তো কখনো কখনো দেখা যায় কি যে শার্পনেসটা মানে একটু বেশি আসে। যে ধরেন আমি যে যেমন একটা জাহাজ ভাসাইছি, তো পানিগুলো যে ওই জাহাজের উপর দিয়ে মানে ওই কি বলে পাশ দিয়ে একটু উপর উঠে দিছি, এক্ষেত্রে কেন যেন মনে হয় কি যে ওই যে পারফেক্টনেসটা আসলে কেমন যেন একটু বেশি মনে হয়, একটু ব্লার করে দেওয়ার কোনো সিস্টেম না এখানে, ওই জায়গাটুকু একটু বেশি শার্প মনে হয়। আপনি আমি একটা ছবি দিচ্ছি যে কম্পিউটার গ্রুপে। আচ্ছা অবশ্যই করা যাবে। আমি একটা ছবি দিচ্ছি যে কম্পিউটারে, যে একটা জাহাজের, দুটো জাহাজের, ওই দুটো দেখেন মানে নিচের দিকে মনে হয় যেন কি কেমন যেন একটু খাওয়া খাওয়া মনে হচ্ছে, এরকম কখনো মনে হয় এরকম। তো ওই জায়গাটা যদি একটু ব্লার করে দিই তাহলে তো মনে হয় একটু ই হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা এরপরে এই কেউ কি স্ক্রিন শেয়ার করতে চান? ভাই আমার একটা প্রবলেম ছিল। বলেন। আমি এ পর্যন্ত যতবার স্ক্রিন শেয়ার করেছি ততবারই আমার পিসি হ্যাং হয়ে যায়। আজকে কি হবে জানি না। তো হলো একটু যদি সুযোগ দিতেন, সেটা হলো আমি করছি স্ক্রিন শেয়ার একটু সবার। আচ্ছা শেয়ার স্ক্রিন, আচ্ছা জি এই যে ফটোশপ জি শেয়ার দেখতে পাচ্ছেন কি আমাকে? জি আপনার স্ক্রিন আমাদের আসছে, হ্যাঁ আসছে, সুমন ভাই আসছে। আপনার ডিজাইন সুন্দর হয়েছে সুমন। হ্যাঁ জি ওটা হলো আমি ওই সময় টেলিভিশনের লগো দেখে ওটা একটু বানালাম। তো হলো এখন কি দেখতে পাচ্ছেন? এখন আমি একটা হলো অন্য একটা ট্যাবে বার্ডস এর ছবি ওপেন করেছি, এটা কি দেখতে পাচ্ছেন? না অন্য একটা ট্যাব দেখতে পাচ্ছি না, শুধু আপনার ফটোশপ দেখতে পাচ্ছি। তাহলে ওটা দেখাবো কিভাবে? ইন্টার স্ক্রিন না কি মানে কি শেয়ার করলে আপনি দেখতে পাবেন ওটা? আমি একটা অন্য একটা জাস্ট স্ক্রিন, শুধু ফটোশপ স্ক্রিন শেয়ার করেছেন জুম থেকে। আচ্ছা জি তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার স্ক্রিন, আচ্ছা জি স্ক্রিন 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 আচ্ছা এখন ফটোশপের এই যে একটা ইউজ করেন উইন্ডোজ ট্যাব। হ্যাঁ ভাইয়া হয়েছে কি এখন বার্ডস এর ছবি দেখতে পাচ্ছেন? বার্ডস
তাহলে আমি যদি এখান থেকে একটা ছবি নিয়ে আমি হলো ফটোশপে কোন একটা ওই যে ভিতরের কাজে যে ফাইল আমি দিতে চাই, তাহলে আমি কি করব এখন? ফাইলটাকে সেভ করেন বা কপি করেন। আপনি ফটোশপে ফাইল না, ওপেন করা আছে? আমি সেভ করব না। আমি হ্যাঁ ফটোশপ ওপেন করা আছে, আমি সেভ করব না, শুধু এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে যেতে চাচ্ছি, টেনে নিয়ে যেতে চাচ্ছি। হবে না, ড্র্যাগ করে এভাবে হবে না, ঝামেলা করে শুধু লিংক চলে যায়। আমি যদি ওপেন করে আপনি যেমন ওখানে ওই যে বেলি ফ্যাট কমানোর ক্ষেত্রে আপনি যেমন করছিলেন অনেকগুলো ছবি মাউস দিয়ে টেনে নিয়ে যাই, কপি ইমেজ। আচ্ছা আচ্ছা, কপি করব, কপি করে পেস্ট করেছি। তাহলে কপি করি। এখন না, আরেকটু এটা আপনার লোডিং নিচ্ছে এখনো। লোডিং না মানে কি কোয়ালিটি? হ্যাঁ এখন করেন। এখন হলো কপি ইমেজ নিয়ে যাই, ফটোশপ ওপেন করলাম, এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। আচ্ছা কন্ট্রোল ভি। হ্যাঁ জি এসছে। চলে আসছে। জি, এটা কি প্রবলেম ছিল? আমি জি আমি পারতাম না এটা। জি ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার ভাই আমার প্রবলেমটা। হ্যাঁ বিমল সাহা ভাই বলেন। প্রবলেমটা হলো আমি যে পিএইচডি ফাইলগুলো সেভ করেছি প্রত্যেকটা ইলাস্ট্রেটর ফাইল হয়ে গেছে। পিএইচডি কো স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে পেন টুল শিখবো, ঠিক আছে? গ্রেডিয়েন্টটা বলছিলেন ভাইয়া শিখাইতে। হ্যাঁ আজকে আমরা ভাইয়া ওই যে মিরর, ভাইয়া বলছিলেন মিরর এফেক্ট দেখাই দিবেন ভাইয়া, মিরর এফেক্ট। হ্যাঁ আমরা শিখবো, গ্রেডিয়েন্টের মধ্যে মিরর ইফেক্ট। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটা হলো ওই যে ভাইয়া আমরা যখন কারেন্ট ছিল না, 10:30টায় জয়েন করলাম, আগে কিছু শুনতে পাইনি, দেখতে পাইনি। ভাইয়া আমাকে একটু কথা বলার সুযোগ দেন না প্লিজ। ভাইয়া হলো আপনি যখন ওই যে 3D ম্যানিপুলেশনের কাজ দেখাচ্ছিলেন, সেভাবে কি ডিজাইন করতে হবে? একটু সুযোগ দেন প্লিজ। যে চন্দ্র ভাই আপনি একটু পরে কথা বলেন। সুমন ভাই কথা বলছে, দেখছেন না? চন্দ্র ভাই হুট করে মাউথ পিছন করে কথা বলছেন কেন? সুমন ভাই বলেন। জি, আপনি যখন 3D ম্যানিপুলেশনের কাজ করছিলেন তখন ওখানে ওই প্রথম দিকে একটা ছবিতে আসছিল ম্যাট্রিক্সের ছবির মতো একটা হাতের এই যে কোনই থেকে কবজি পর্যন্ত কিছু অংশ আছে, কিছু অংশ নেই, ওরকম একটা ছবি খুব ইন্টারেস্টিং লাগলো আমাদের। ওটা কিভাবে বানাবো আমরা? ওকে ঠিক আছে, আমরা তাহলে ওটা দেখব। ওকে জি, ওটা আমরা দেখব। আর এবার বলেন অন্তরচন্দ্র ভাই এবার বলেন। ওটা কি এভাবে করতে হবে? টিপস এখানে কেন? টিপস লেখাটা এরকম কেন? তাহলে কোথায় দেবো এটা? অসম টিপস, এই 7 অসমটাকে একটু উপরে উঠাই দেন, ওয়েটটাকে একটু কমাই দেন, মানে জায়গাটা এটা এখন করছেন কেন? এটা করেন না। বিমল সাহা ভাই ভাবি বকাবকি করতেছে, শুনে ফেলতেছি। কেউ কিছু বলতে চান? মুস্তাসিম বিল্লাহ, বিনয় ভাই? ভাইয়া আবার কাজ চলে যাচ্ছে। আমি তো করলাম, এখন পর্যন্ত তো হচ্ছে না জিনিসটা। আমি কিভাবে ডাউনলোড নিতে পারি? ডাউনলোড নেওয়ার জন্য কি প্রবলেম? আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড হচ্ছে না। আমি নতুন জিমেল অ্যাকাউন্টে করছি, লগইন করার পরে এখানে তো খালি আছে পেজ, তারপরেও কিন্তু ডাউনলোড হচ্ছে না। প্রজেক্ট যেগুলো ছবি আছে আর কেউ ডাউনলোড করছে? জি বিনয় ভাই, আমি আপনাকে হেল্প করতে পারি। আপনার জিমেল আইডিটা আমার মেসেঞ্জারে দিয়ে দেন, আমি আপনাকে জিমেইলে পাঠিয়ে দেবো। আমি 7 মেগাবাইটের মতো মনে হয় ফাইল, ওটা আমি একটু আগে ডাউনলোড করলাম। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনাকে আমার মেসেঞ্জারে, আমার পার্সোনাল মেসেঞ্জারে আপনার জিমেইল আইডিটা দেন। আপনার মেসেঞ্জার পাবো না তো, আপনার তো কম্পিউটার 10 মনে হয়। আমি আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি সরাসরি। গ্রুপে দেখেন গ্রাফিক্স গ্রুপ আছে না আমাদের, যেটাতে আমরা এইচডব্লিউ পোস্ট করি, ওটাতে উনি পোস্ট করছে, ওটাতে খোঁজেন পাবেন। ওটাতে পোস্ট করছে? না, ওটা তো লিংক পোস্ট করা হয়েছে। আমি সরাসরি ফাইলটাই ডাউনলোড করছি গুগল ড্রাইভ থেকে। আমি সেটা ভাই চ্যাট বক্সে জিমেলটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ আচ্ছা দেন। এটা তো পিন্টারেস্ট প্রজেক্ট নামে আসে, তাই না? দেন, আপনি শুধু আপনার জিমেইলটা দেন, আমি পাঠিয়ে দিচ্ছি।
সুমন ভাই জি জি, এই যে এটা, কোনটা? এই যে হাতের একটু নিচে আসেন, একটু নিচে ভাইয়া, একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে। আর কত নিচে নিয়ে যাবেন? এই যে হাতের এই যে উপরে গেল, এই যে এটা হাতে সিগারেট ধরে আছে এখানে, এই যে এটা একদম, জি জি হাতে সিগারেট ধরে আছে, এটা জি 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 ভাই, আমি এই ইফেক্টের কথাই বলছিলাম। হাই লেভেলে ম্যানিপুলেশন। না খুব একটা অ্যাডভান্স না। এখানে তো ভাই ব্রাশের ইফেক্ট ব্যবহার করছেন এখানে, ওই যে পুরো দিতে ভাই এটা একটু দেখায় দেন আমাদের। ওকে, আচ্ছা এখানে কি কি আছে, কি কি থাকতে পারে একটু বলেন। এটা হচ্ছে ক্লাউড। আচ্ছা একজন আমরা সুমন ভাইয়ের কাছে, যে আমাদেরকে এই কথাটা বলেছে তার কাছ থেকে আমরা শুনি। সুমন ভাই এখানে কি কি আছে, আপনার কি কি মনে হয় যে কি কি আছে? আমার কাছে মনে হয়েছে আগে ব্যাকগ্রাউন্ড একটা ব্লু কালার বা হচ্ছে হালকা ওই নীল কালারের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্রাশ টুলের মাধ্যমে ওখানে স্মোকের ইফেক্টটা এনেছে, তারপর হাতের একটা পিএনজি এনেছে, এবং সেখানে হচ্ছে বার্ন, যেমন কামারের কোনো বার্ন ইমেজটা হাতের পেশির সাথে বার্ন ইমেজটা হচ্ছে কেমন হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়েছে। এই অ্যাডজাস্ট করাটাই তো বুঝতেছি না। আপনি তো সব পাইরে গেছেন, তাইলে কেমনে মানে পারলেন কেমনে এত কিছু? জি মানে আমি তো কাজ করার সময় পাই না, ওই যে মানে টিচার তো এই দেখি সবার কাজ দেখে আর ভাবি এইভাবে হবে আর কি। সিগারেট কি ব্যাপার, আমার সব বানান টানান কি ভুলে গেলাম নাকি? কি সিগারেট ভাই ওটা? সিগারেট অন হ্যান্ড, একটা সিগারেটের নাম আমার মনে আসছিল, না মাসুদ বেনসন না মাসুদ আপনারা শুনেন নাই? মাসুদ বিড়ি। ভাই কত বিড়ির নাম শুনছি ভাই, গফুর বিড়ি, লাটিম বিড়ি, রশিদ বিড়ি, এলাচি বিড়ি নাকি ভাই ভাই আছে? নবাব বিড়ি, কিসমত, ব্ল্যাক, বেনসন, গোল্ডিপ, ডার্বি, কেটু। আমাদের এদিকে তো ভাই ঐতিহ্যবাহী বিড়ি ভাই, আজিজ বিড়ি, করিম বিড়ি, তাজ সেম বিড়ি, হাতে উপরে উঠে গেল, এই যে নিচে ভাইয়া। কোনটা আপু এটা? না আরো নিচে যান ভাইয়া, নিচে সেম হাতটা আসছিল, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এটা জি এটা। বাহ, আপু সিগারেট খুঁজে পেলাম। ভাইয়া এটা সিগারেটে আগুন নাই। সেটাই যে আপুকে বললাম, আপু জ্বালা দেন। ভাই আগুনটা তো আমরাও দিতে পারবো তাই না? ভাইয়া এটা একটু ব্যাকগ্রাউন্ডে এনে দেখাতে পারবেন টেনে? আগুন দিয়ে দাও ভাই, চুলের কি কালার ভাই? আচ্ছা এই যে ভালো কথা, এটা কেন ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু পিএনজি। এখন এটাকে যদি আমি কপি করি, এখান থেকে যদি আমরা কপি ইমেজে দেই, আর আমি যদি এখানে কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু এটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালো হয়ে আসবে। এটা হলো পিএনজির ক্ষেত্রে এরকম কালো হয়ে আসবে ব্যাকগ্রাউন্ড। আর আপনি যদি এটাকে সেভ করেন, আপনি মাউসের রাইট ক্লিক করে সেভ করবেন, সেভ করার পর এটা ডাউনলোডস ফোল্ডারে গিয়েছে বা কোথাও ডাউনলোড হয়ে গিয়েছে, তো সেখান থেকে ধরে নিয়ে আসবেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। সেটাকে ফটোশপে টেনে আপনি এই ফটোশপের মধ্যে আনলেন, না এই পেজের মধ্যে এনে ছাড়তে হবে। ক্র্যাক, আমি ক্র্যাক লিখে সার্চ করলাম, ক্র্যাক। তো এখানে বেশ কিছু ক্র্যাক ডাউনলোড করা, মানে ওর হাতের মধ্যে বেশ কিছু ক্র্যাক দেখেছিলাম। তো ক্র্যাক হচ্ছে এই যে এখানে কিছু ফাটা অর্থাৎ আগুন লেগে কিছু জায়গা ফেটে গিয়েছে। তো এরকম ক্র্যাক ডাউনলোড করার জন্য আমি ক্র্যাক লিখে সার্চ করলাম। ক্র্যাক ফিল্ড লিখলে ভালো হতো, বাট এই ক্র্যাকেও আছে। সামনে ফায়ার দিবেন নাকি? ফায়ার
হ্যাঁ দিব, সব দিব, সময় দেন, একটু সময় দেন। ভাইয়া 18 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। আপনাকে 18 মিনিট সময় দেওয়া হয়েছে। কেন? হাসানুর ভাই ফায়ার ক্র্যাক লিখলে আসবে ভাই, এরকম ভাই ফায়ার ক্র্যাক। ফায়ার ক্র্যাক লিখলে আসবে? মোটামুটি এরকম কিছু ছবি আসতেছে। ওইটাই তো বললাম আচ্ছা, ভাইয়া যে great. সামনে ফায়ার লেখেন কি হয় দেখি। ফায়ার ক্র্যাকে যেগুলো আসছে সেগুলো আসলে পছন্দের মতো না। কি সুন্দর সুন্দর আগুন। ওই ইমেজ ফাইল কি আর কারো লাগবে? তাহলে ইমেল পাঠিয়ে দিলে আমি যেহেতু বিনয় ভাইকে পাঠাচ্ছি, সবাই পেয়ে যেত। আর কারো লাগবে? ভাইয়া আমি চ্যাট বক্সে ইমেল দিচ্ছি। আচ্ছা দেন। আমিও দিয়া দেই ভাই। ভাইয়া অনেক এক্সপার্ট এখানে। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা, এরকম ইমেজ আমাদের কি নামে সার্চ করলে এরকম ইমেজ আসতে পারে? একটু আমরা চিন্তা করি যে এটা কিসের, কি পোড়া ইমেজ? এখানে যে পোড়া ইমেজ, এটা কি দেওয়াল নাকি বই নাকি কাগজ নাকি কি? লোহা পড়া দিছি এরকম কিছু দেখেন তো। এটা হচ্ছে কামারের হলো মনে হয় কোল অন ফায়ার লেখেন ভাই। তো কোনো কাঠ হবে। কোল অন ফায়ার। আমিও দিয়ে দিলাম, মেইল দিয়ে দিছি কোন ভাইয়া। ভাইয়া ভলকানিক কিছু হইতে পারে। শামিম ভাই আপনি আমাকে মেইল ডাইরেক্ট দিবেন কেন? আচ্ছা কোন আসলে ফায়ার এখানে আসবে না, কয়লা লিখে কয়লার ইমেজ কি আসতে পারে এখানে? কোন ভাই আমিও মেইল দিছি, পাঠিয়ে দিয়েন। জি পাঠাচ্ছি জি। ভাই আরেকটা দিতে পারেন, লাভা ফায়ার দিতে পারেন। লাভা এটা হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে যে উদ্গীরিত হয়, সেগুলো ফায়ার অনেকটা ওরকমই মনে হতে পারে। ভলকানিক হবে। লাভাও আসবে না। এখানে থেকে আচ্ছা, এখানে ইমেজ খোঁজা একটা বিষয়, প্রচুর ইমেজ খুঁজতে হবে। আপনার পছন্দ মতো ইমেজ পাওয়াটা এখানে টাফ, ওই ইমেজের জন্য সময় দিতে হবে। ভাইয়া ইয়েতে গুগলে ফায়ার অন কয়েল সার্চ দিলে সম্ভবত পাওয়া যাইতে পারে। একটা ইমেজ যেহেতু পাইছি, ওটাকে কাজে লাগানো যাবে কিনা জানি না। লিংক দেন। ভাইয়া এই যে দিয়ে দিচ্ছি, এই লিংকটাতে একটু দেখেন তো। লিংকটা কোথায় দিয়েছেন? হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি ভাইয়া। আপু এখানে কোন ইমেজটা দেখছেন? আচ্ছা, এখানে অনেক ইমেজ পেয়েছি, আমিও বেশ কিছু ইমেজ পেয়েছি এখানে। তো আমরা একটা ইমেজ এখান থেকে এটা নিতে পারি, কপি ইমেজ। এরপরে মাউথপিস অফ রাখি।
আচ্ছা, এখানে যে ইমেজ গুলো ম্যাক্সিমামই দেখছি শার্টের স্টক। ভাই ফায়ার উইথ কয়লা ভাই, ভাই আমি একটা লিংক দিয়েছি, এটা দেখেন তো, এই টাইমে বি কাজে লাগতে পারে। চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, কোনটা চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি এখন, এটা কোথায় দিছেন? চ্যাট বক্সে। এটা অনেকটা যে কয়লা বার্ন হওয়ার মতো। আনস্প্ল্যাশে পেয়েছি আমি, আনস্প্ল্যাশে আমি বেশ কিছু ইমেজ পেয়েছি, চলবে? স্যার জি স্যার চারকোল ঠিক। বার্ন দেন, তাহলে পাওয়া যাবে। আচ্ছা, আমি আনস্প্ল্যাশে কিছু ইমেজ পেয়েছি, তো আপাতত আমার কাজ হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ইমেজগুলো। তো এই যে একটা বিষয়, মানে আমাদেরকে একটা ইমেজ খোঁজা, এটা একটা মানে টাফ কেন? কারণ কোন ইমেজে হবে, অনেকগুলো ইমেজ খোঁজা, মাথার মধ্যে একটা ডিজাইন কনসেপ্ট রাখা, যে আমি ভালো একটা ইমেজ খুঁজছি, এইরকম একটা ইমেজ আমার লাগবে, এরকম একটা কনসেপ্ট মাথায় রেখে অনেক ইমেজ খোঁজা। যেমন আমি কিন্তু এখনো জানি না যে কোন ইমেজ দিয়ে আমার ভালো ডিজাইনটা হবে, তো যে কারণে আমি কিন্তু কয়েকটা ইমেজ ডাউনলোড করছি। এবার আসেন আমাদের হাতের মধ্যে আমাদের এই আগুনটাকে ফুটে ওঠার জন্য জাস্ট এটা নিচের লেয়ার রাখবো, এবং হাতের যে লেয়ারটা সেটাকে আমরা মাস্কিং করে দিব, জাস্ট এটাকে ফুটা করে দিব আর কি। তো যে কারণে আমরা এই হাতের উপরে আমাদের এখানে যে কয়লা বা কাঠ এখানে যা যা আছে সবগুলোকে আমি রাখলাম। দেখতে পাচ্ছি আমাদের উপরে কোনো প্রাণী পুড়াচ্ছে, এরকম একটা সিন আছে। তো এগুলো তো আমাদের দরকার নাই, আমরা এটাকে কি করব, অ্যাড লেয়ার মাস্ক করবো। অ্যাড লেয়ার মাস্ক করবো জাস্ট। আর হাতের নিচে যদি আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের ভালো বোঝা যায় যে কোন জায়গাটা আমাদের ফুটে উঠবে। তো এখানে আমাদের হাতটাকে যদি আমরা ফুটা করি, অ্যাড লেয়ার মাস্কের যে হাতের যে ইমেজটা, সেখানে আমরা মাস্কিং করছি কালো অ্যান্ড সাদা কালার। তো সেখানে আমরা এই ব্রাশটাকে একদম সফট করে দিয়ে আমরা জাস্ট জায়গায় 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 এরকম একটা পোড়া 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 ভাব তৈরি করতে পারি। আর আমাদের যে ইমেজটা, যেখানে যে ইমেজটার মধ্যে আমাদের আগুন বা কোন একটা প্রাণী কি যেন পোড়ানো, কি পোড়ানো হইতেছে, দেখে তো শুকর শুকর মনে হইতেছে। কালারটা আমি সুইচ করে দিলাম, আর এখান থেকে হার্ডনেস 0 করে দিলাম। এরপর আমার যতটুকু দরকার ততটুকু জায়গায় জায়গায় অন করে দিচ্ছি। এবার ক্র্যাকের ইমেজ আমার লাগবে। এই আমাদের সুমন ভাই, আপনি কি বুঝতেছেন সুমন ভাই? জি, আমি দেখছি মনোযোগ সহকারে। বিনয় ভাই, আপনার মেইলটা চেক করেন, আপনাদের প্রথম 5 জনের মেইলে পাঠিয়ে দিয়েছি, আর বাকিদের মেইলে পাঠাচ্ছি। সুমন ভাই কেমন দায়িত্ব দেওয়া হয়েছে, ক্লাস ঠিক মতো করতে পারতেছে না। এই যে মেইল করতে লাগাই দেওয়া হয়েছে। ও না, সমস্যা নাই।
ভাইয়া 7 MB ফাইল তো আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। জিপ ফাইল তো ও ভাই আমাকে না দিলেও চলবে, ভাই আমাকে না দিলেও চলবে, আমার মেলটা না দিলেও চলবে। সুমন ভাই জনসেবায় নিয়োজিত কম্পিউটার দিয়ে আছেন। দিছি। সুমন ভাই ইন্টারনেট ব্রাউজিং এ খুব এক্সপার্ট। সুমন ভাই ম্যাথমেটিক্স এর টিচার, কিন্তু সে অন্যান্য সব দিক দিয়ে এক্সপার্ট। আর আমাদের জেনি ইব্রাহিম, সে হচ্ছে জেনি ইব্রাহিম, আপনি কিসের টিচার? ভাই আমি কোন 9 10 সাবজেক্টে? এর অ্যাকাউন্টিং ফিনান্স পড়াই, আর 6 7 এর ম্যাথ নেই। মানে স্কুলে, কোন স্কুল? কিং খালেদ ইনস্টিটিউট। ও হ্যাঁ হ্যাঁ, আপনার ভুলে গেছি। আপনার বাবার পেশেন্টদের স্কুল। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হাতের মধ্যে সিনটা আমাদের এতটুকু কমপ্লিট। এবার আসেন এই আগুন, সিগারেটের মাথায় একটু আগুন লাগাতে হবে, আগুনটা আমরা লাগাবো পরে। কিন্তু আমাদের ইমেজটা দেখি, ইমেজটা কেমন ছিল, বা হাতের মধ্যে আগুনের সাথে আর কি কি আছে সেগুলো একটু দেখে আসা দরকার। আগুনটা কোথায়? ম্যানিপুলেশন, অতিরিক্ত ট্যাবগুলো কেটে দেন। আচ্ছা, তো এখানে এই ক্র্যাক গুলো আরো ভালো কিছু ক্র্যাক দরকার, জাস্ট কিছু ক্র্যাক এখানে খুঁজে বের করতে হবে। তো এরকম ক্র্যাক এই মুহূর্তে আসলে খুঁজে পাচ্ছি না, বা আরো সময় লাগবে, আরো অনেক খুঁজতে হবে, খুঁজে অ্যাটলিস্ট মানে খুঁজে পাইতে হবে আর কি, বা অন্য আরো কিছু ইমেজ দিতে হবে। যেমন এই মুহূর্তে আমি কিন্তু জ্বলন্ত ইমেজ গুলো পাইছি, তো আরো সুন্দর ক্র্যাক ভাইয়া পাওয়া। কোলবার্নে যান, কোলবার্নে পাওয়া যায়। আচ্ছা, এটা আপনারা খুঁজবেন, এটা আপনাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, আপনারা এটা করে নিয়ে আসবেন না সামনের ক্লাসে এটা করে নিয়ে আসবেন। সব থেকে ভালো কে করতে পারে। ভাই আমি ওইটাই ডাউনলোড করে দিয়ে দিব। কোনটা? ওই যেটা দেখাইলেন ওটা ডাউনলোড করে দিয়ে দিব, একটু এডিট করব। না, ইমেজও হবে না, আরো ইমেজ লাগবে। যে অসম্ভব কিছু না, ইমেজ খুঁজলে অবশ্যই সম্ভব। এরকম ইমেজ খুঁজে পেয়ে সেটা থেকে কিছু অংশ আমরা নিয়ে নিব। যেমন এই ইমেজ থেকে যদি আমি এই অংশটুকু নিতে চাই, সেক্ষেত্রে এতটুকু নিতে পারি। বাইরে ছড়ায় ছিটিয়ে যদি নুড়ি পাথর বসাতে চান, সেক্ষেত্রে হালকা হালকা করে নুড়ি পাথরগুলোকে বাইরে বসানোর জন্য এরকম করে দেওয়া যেতে পারে। আর হাতটাকে আরেকটু এই সাইড থেকে মুছে দেওয়া যেতে পারে, ঠিক যেমনটা ওরা করছে। ওরা যেটা করছে সেটা হলো মাঝখান থেকে হাতটা খালি রাখছে, দুই সাইড থেকে হাতটারে আবার ফিরাইছে। ওরা হচ্ছে এরকম কাজ করেছে, ওদের কাজটা ছিল এরকম, বাট ওদের টপিক একটু আলাদা, আমাদের টপিক একটু আলাদা, কারণ হচ্ছে ইমেজ ফ্যাক্ট, এখানে ইমেজ লাগবে। জি আমাদের ভাই কি ভাই, সুমন ভাই আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমি মূল বিষয়টা বুঝছি এবার। একটু আগুনটা লাগায় দেন। আচ্ছা, সিগারেটের আগুন লাগাইতে বলেন? জি ভাই, জি এখানে তো সিগারেট আছে, এটা নিয়ে লাগাই দিব। আমি দেব নাকি? ওইখান থেকে আগুনটা নিয়ে ওখানে দিয়ে দেন ভাইয়া। এখান থেকে নিলে তো আপনারাও তাই করবেন। ভাই এই আগুনটা মানে তৈরি করার কোনো সিস্টেম নাই ভাইয়া? ওই যে কামারের যে ইয়াটা দিলেন না, ওই আগুনটা ওইখানে নিয়ে ধরাই দেন। না না না, এটা কেউ কপি করবেন না এখান থেকে, এইটা কেউ কপি করবেন না এটা কেউ কখনোই কপি করবেন না, কারণ আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করতে হবে। তো ডিজাইন করাটা শিখতে হবে। এখানে এটা করতে অবশ্যই এটা করা সম্ভব, সময় সাপেক্ষ ব্যাপার, এটা করতে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, তাছাড়া কিছু না। এখানে ইমেজ গুলো খুঁজে পাওয়া একটু টাফ, এখানে সিগারেটের কিছু আগুন খুঁজে পাওয়া কঠিন কিছু না, আমরা যদি সিগারেট আগুন লিখে সার্চ করি তাতেই চলে আসে। আচ্ছা ভাইয়া, হাতের তালুতে যে ইয়েটা আছে সেটা কিভাবে করলো? মানে এই যে ক্র্যাকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কিসের ছবি, এখানে কি কি আছে একটু দেখে বলেন তো, এখানে কি হতে পারে আপনার কাছে, এখানে কি মনে হচ্ছে? ভাইয়া কোনো রাস্তা মনে হচ্ছে, মানে ফেটে গেছে বা এরকম কিছু হবে। ব্যান্ডিজ।
ভাই নেক্সট ক্লাসে এটা দিব জমা ভাইয়া যেমনি হোক। যে একটা হলিউড একটা মুভি ছিল না তোর যে শোভন ভাই, শোভন ভাই শুনছেন? যদি হয়ে যায় রাস্তা শুনছি। শোভন ভাই আপনি আমাদেরকে ইমেজ গুলো গ্রুপে দিয়ে দেন, আমরা বানায় দিয়ে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে মেইলে আগে সবাইকে পাঠাই, তো কাজটা আমি যেহেতু দায়িত্ব নিলাম দায়িত্বটা পালন করি। আচ্ছা, আমরা সামনের ক্লাসে পেন টুল শিখব। তো পেন টুল হইতেছে এমন একটা টুল যে টুল শেখার পর মানুষজন বলে যে আমি গ্রাফিক ডিজাইন আর শিখবো না। ভাইয়া গ্রেডিয়েন্টে ছিল আজকে। গ্রেডিয়েন্টটা আমি দেখাবো, দেখে শেষ করব ক্লাস। ভাইয়া পেন টুলের উপরে শর্ট ভিডিও আছে নাকি ভাইয়া? যদি দিতেন। আপনি ইংলিশ টিউটরে বলছিলেন ভাই কেন বলে পেন টুল তো অনেক সোজা ভাইয়া, আপনি খামাখা ভয় দেখান। তারপর কিন্তু একটু ভয় পাইছি, সিরিয়াসলি আমি নিজেও ভয় পাইছি দেখি, তারপর তো দেখি ইজি ভাইয়া, ভয় দেখান কেন? আচ্ছা আপু, এই মামা আপু, জি ভাইয়া, পেন টুল দিয়ে টোটাল কয়টা ডিজাইন করছেন? পেন টুল দিয়ে তো অনেকগুলা করছি, এগুলোতেই মানে আমার কাছে আরো ইজি মনে হয়। এই যে আমরা আগে পাথফাইন্ডার ডিভাইড করতাম, এগুলো তো মানে ঝামেলা, এটাতে একটানে হয়ে যায়। পেন টুল অনেক মজার কিন্তু। হ্যাঁ মজা। ভাইয়া কিন্তু বলছিলেন যে সবাই কাজ ছেড়ে দেয়। কারণ না পারে তবে ভাইয়া যে আপনি বলতাছে ওইটা তো শুরু করার আগে শেষ হয়ে যাবে ভাই। এই যে কালকের ক্লাসে 4-5 জন আইবো না ভাইয়ার একটা কথা লাগা, কালকে এই জন্য ক্লাসই নাই। ভাইয়া মেয়েদের ভয় দেখাইছিল যে মেয়েরা পালায়, ছেলেরা না। ওকে, না এই কথা কইেন না। আমরা সবাই আসবো কালকে। স্ক্রিনটা শেয়ার করছিলাম ওই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড ছেলে মেয়ে সমান অধিকার। আপনি সফটওয়্যারটা কিন্তু আমাকে নতুন লাগতেছে সবাই। ভাইয়া কালকে হিরো আলম ক্লাস নিব, এই কারণে আপুরা আসবো, আমরা তো আসুন না কালকে। ও ভাইয়া আচ্ছা আপনি কি জাকারিয়া ভাইয়াকে কি হিরো আলম মনে করতেছেন? যে হিরো আলম ক্লাস করতে আসবে? জাকারিয়া ভাই কালকে আমাদের কালকে জাকারিয়া ভাই ক্লাস নিতে আসবে। এত কথা বলার কি কোনো প্রয়োজন আছে? স্যার চলে গেছে। কালকে তো কোনো ক্লাস নাই, তাই না? অযথা কথা বলো তো। কালকে হিরো না ভাই ক্লাস আছে বৃহস্পতিবার, ভাই পরশুদিন ক্লাস আছে। অ্যাকচুয়ালি তো কালকে তো নাই। আচ্ছা কে রিফ্রেশ করে শেয়ার করে শাকিল সেই রিফ্রেশ করতেছে কেন? এই হিরো আলমের ফ্যান কি ব্যাপার? ভাই আমি মোটেও হিরো আলমের ফ্যান না, মানে আমি ডাউনলোড করতে পারছিলাম না। জান পারছেন? গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারছিলাম না। জান পারছেন? না ভাই হয় নাই। তাহলে লিংকে যান, লিংকে যে ডাউনলোড করার চেষ্টা করেন, তারপর এই যে ভাই এই যে আমি লিংকে ঢুকছি, এখানে কি করব? ওই যে উপরে Pinterest প্রজেক্ট ডেমো যেখানে লেখা ওখানে যান। এখানে কি ভাইয়া? এখানে না, এই যে Pinterest প্রজেক্ট ডেমো মানে টাইটেল লেখা যেখানে মাঝখানের দিকে, হ্যাঁ এখানে ভাই এখানে ক্লিক দেন, হ্যাঁ নিচে ডাউনলোড। ভাই সবগুলা কি একবারে আসবে কি না একটা করব? ডাউনলোড দেন, সব একসাথে আসবে, জিপ আকারে আসবে। ভাই তারপর যদি আনজিপ করি একটা ফোল্ডারে থাকবে সবগুলো, তাই না? হ্যাঁ আনজিপ করলে হয়ে যাবে। আচ্ছা ক্লাস এবার সবাই আমরা এদিকে দেখি। তো আমরা এখন শিখবো হচ্ছে জাস্ট গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কালারের সমন্বয়, একাধিক কালারের সংমিশ্রণ। তো এই মুহূর্তে আমরা যাব একটা টুল, এই টুলটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে যে জাস্ট আমরা একটু মাউসটা ধরে টান দিলাম, দেখলাম কালার এক সাইড থেকে এক সাইডে চলে আসলো, এটাকে বলে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল আসলে কি? আচ্ছা এই ভিডিওটা আমি একটু আলাদা করি, এটা আমরা জাস্ট হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট টুল এরকম একটা ভিডিও করে দিতে পারবো। তো আমরা জাস্ট এইটাকে আলাদা করে ফেলছি।